রহমাতুল লিল আলামিন নবীজির ব্যাপারে আল্লাহ অঙ্গীকারবদ্ধ করালেন, আমার নবী দুনিয়ার মধ্যে যাওয়ার পরে নবীজির উপর ঈমান আনয়ন করা লাগবে, আমার নবীকে সহযোগিতা করবা। তাইলে বোঝা গেল আমার নবীজি দুনিয়ার মধ্যে শুভ আগমন করবেন, এটার আলোচনা পৃথিবী যখন ছিল না তখন আমার নবীর মিলাদের আলোচনা হয়েছে। তাইলে আমি আপনি মিলাদের আলোচনা পাচ্ছি না। মিলাদ বলতে আমরা একদম মানে অনেকে আছে না যে এক কথায় মিলাদ বোঝান, মিলাদ মানে জন্ম, এক কথায় বুঝতে চাই না। লাঘবি অর্থে মানে শাব্দিক অর্থ দিয়ে আপনি পরিপূর্ণ একটা বিষয় বুঝতে পারবেন না, সেখানে ইসতিলাহি মানা আনতে হবে, পারিভাষিক সংজ্ঞা আনতে হবে। এখানে অনেকগুলো বিষয় আমি বলতে পারি, আসতেছি সেই জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদের কাছ থেকে যেই মাত্র অঙ্গীকার নিলেন, নেওয়ার পরে দেখেন সেই জায়গার মধ্যে পৃথিবীর বুকে সর্বপ্রথম যিনি আগমন করেছেন নবী হয়ে, মানে আগমনের দিক থেকে যিনি প্রথম এসেছেন তিনি হচ্ছেন হযরতে আদম সফিউল্লাহ। আদম সফিউল্লাহ তো মজলিসের মধ্যে ছিলেন, অঙ্গীকারবদ্ধ হয়েছেন। আদম সফিউল্লাহ যেই মাত্র দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন, কিতাবের নাম মাওয়াহিবুল্লাহ দুনিয়া, লিখেছেন শিহাবুদ্দিন কসলানী রহমাতুল্লাহি আলাইহি। বাবা শিহাবুদ্দিন কসলানী রহমাতুল্লাহি আলাইহি কোনো সাধারণ মাপের আলেম না। বুস্তানুল মুহাদ্দিসিন একটা কিতাব আছে দাদা জান, এই যে বাইতুল মুকাররম নয়, এই যে ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলা তরজমা করা হয়েছে বুস্তানুল মুহাদ্দিসিন। এই বুস্তানুল মুহাদ্দিসিনের মধ্যে আসছে শিহাবুদ্দিন কসলানী রহমাতুল্লাহি আলাইহি আমার নবী আপনার নবীজির রওজা মুবারকের মধ্যে পড়ে আছেন। নবী গো আপনি রাসূলুল্লাহর ভালোবাসায় আমি সিক্ত, আপনি রাসূলুল্লাহ আমাকে দেখা দেন। আমার নবী আপনার নবীজি শিহাবুদ্দিন কসলানীকে স্বপ্নের ভিতরে দেখা দিছে। আয়েশা ডাক দিয়া বলতেছে, শিহাবুদ্দিন একটা কাজ করো, আমি রাসূলুল্লাহর জীবনীর উপরে একটা জীবনী গ্রন্থ লিখো। নবী গো আমি শিহাবুদ্দিনের তো তেমন কোনো এলেম কালাম নাই, আমি কিভাবে রহমাতুল লিল আলামিন নবীজির জীবনী লিখব? ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার তো এইরকম হিম্মত নাই। আমার নবীর সাথে সাথে নুরানি হাত মুবারকটা তার বুকের মধ্যে লাগায়া দিছে। শিহাবুদ্দিন কসলানী ডাক দিয়া কয়, নবীজি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার অন্তরটা শীতল হইয়া গেছে। আমার নবী ইলমে লাদুনী দান করে দিয়েছেন, ইলমে লাদুনী দান কইরা দিছে। এই যে শিহাবুদ্দিন কসলানী নবীজির উপরে জীবনী লিখলেন মাওয়াহিবুয়া, আমার নবীজির সর্বশ্রেষ্ঠ জীবনী লিখে দিলেন। এখন একটা প্রশ্ন করি, ফাঁকে ফাঁকে একটু কথা বলবো, অসুবিধা হবে? আমি আপনি এই জেনারেশন দাদা জানি, আমি মুহাদ্দিস, উনি মুহাদ্দিস, উনি শাইখুল হাদিস, উনি মুফতি আজম, যত বড় আলেম হন না কেন, ধরেন সবাই নবীজির জীবনীর উপরে কিতাব লিখেছেন। এক্সাম্পল, এখন নবীজির জীবনী লিখতে গিয়ে আমরা অনেকেই হয়তো বা লিখেছি মিলাদুন নবী বিদআত। এক্সাম্পল, এখন আমাকে বলেন নবীজি পৃথিবীর বুকে যত জীবনী গ্রন্থ যারা লিখেছেন সমস্ত জীবনী গ্রন্থ একসাথে করলে শিহাবুদ্দিন কসলানী রহমাতুল্লাহি আলাইহি লেখা মাওয়াহিবুল লাদুনিয়ার সমকক্ষ হবে? কেন হবে না? বুঝতে হবে না। যেই জায়গায় নবীজির জীবনী উনি লিখেছেন সরাসরি নবীজির এজাজত করুন, এবং যেখানে ইলমে লাদুনী নবীজির নিজ হাত মোবারকের স্পর্শ পাওয়ার সাথে সাথে সিনাই প্রবেশ করেছে, ওই এমন একজন আল্লাহর বুজুর্গওয়ালা লোক নবীজির জীবনী লিখেছেন, ওনার কথাটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে নাকি আমি দুই ফাতার পর্নেওয়ালা মৌলবীর কথা গ্রহণযোগ্য হবে? ওনার কথা গ্রহণযোগ্য হবে, কারণ উনি নবীজির কাছ থেকে এজাজত প্রাপ্ত, আমি আপনি এজাজত প্রাপ্ত না। আমার আপনার মেন্টালিটি
আমার আপনার মেধা দিয়ে যতটুক বুঝেছি ততটুক নবীজির জীবনের উপরে কলম ধরেছি, লেখালেখি করেছি। কিন্তু শিহাবুদ্দিন কস্তলানী রহমাতুল্লাহি আলাইহি সরাসরি নবীজির কাছ থেকে ফয়েজ বরকত পাওয়ার পরে জীবনী লিখেছে। তাহলে ওনারটা গ্রহণযোগ্যতা বেশি না? একটা কথা আছে না, মামার বাড়ির গল্প নাতি বললে বিশুদ্ধ নাকি মা বললে বিশুদ্ধ? মা বললে। আমার নানার বাড়ির ঘটনা আমি যতটুকু জানি আমার মা তার চেয়ে 3 গুণ বেশি জানবে। কারণ আমি তখনও হয় নাই, আমার যখন অস্তিত্ব ছিল না তখনও আমার মা আমার নানার বাড়ির মেয়ে। কথা বুঝতেছেন? একটু সবলীল ভাষায় মাঝে মধ্যে কথা বলবো। আমি জানি টোনও পছন্দ করে দলিলও লাগবে, আমি আপনাদের পরিবেশটা বুঝে আমি কথা বলছি। এখন জিনাকে আমার নবী বলেছেন তুমি আমার উপরে জীবনী লেখো, তো ওই ব্যক্তির লেখনী আর আমার আপনার লেখনী কি একরকম হতে পারে? হতে পারে না। শিহাবুদ্দিন কস্তলানী রহমাতুল্লাহি আলাইহি লিখেন, হযরত আদম সফিউল্লাহ দুনিয়ার বুকে যে মাত্র শুভ আগমন করলেন, আগমন করার পরে ওনার স্ত্রী গর্ভ থেকে জুড়াই জুড়াই দেখেন। আমি আয়াতে কারিমার ব্যাখ্যাটা বোঝানোর জন্য বলছি। হযরত হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে জুড়াই জুড়াই সন্তান হতো। যখন জুড়াই জুড়াই সন্তান হওয়া শুরু করে দিল, যখন হযরতে শীস আলাইহিস সালাম দুনিয়ার বুকে আসার সময় হয়ে গেছে, তখন কিন্তু হযরতে শীস আলাইহিস সালাম শুধুমাত্র একা জন্মগ্রহণ করেছেন। ওনার সাথে কোনো বোন জন্মগ্রহণ করেন নাই, কারণ ওনার কাছে তো আমার নবী নূর মুবারক ট্রান্সফার হবে, স্পেশাল একটা সম্মান দিয়েছে। হযরতে আদম সফিউল্লাহ একটা উপত্যকার মধ্যে দাঁড়িয়ে আছেন, পবিত্র একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে থাকার পরে হযরতে আদম নবী ডাক দিয়ে বললেন, আমি দেখলাম আমার সামনে বিশাল মরুময় বালুকাময় প্রান্তর, কিন্তু হঠাৎ কইরা তাকায়া দেখি আমার সামনে গায়েব থেকে হঠাৎ করে নদী ভাসমান হয়ে গেল। আমার সামনে একটা সমুদ্র দেখা যায়। সমুদ্র দিয়া আমি দেখতেছি নৌকা দিয়া মতান্তরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম সহ কিছু ফেরেশতাদেরকে নিয়ে আমি আদম সফিউল্লাহর দিকে আগমন করতেছে। হযরতে জিবরাইল আয়েশা ডাক দিয়া বলতেছেন, নবী গো, ওগো আদম সফিউল্লাহ, আমার হাতে দেখতে পাচ্ছেন একটা পাতিলা, এই পাতিলার ভিতরে একটা ফল আছে, জান্নাতি ফল মুবারক। এই জান্নাতি ফল মুবারক আপনি ভক্ষণ করবেন, আর ভক্ষণ করার পরে গো আপনি সমুদ্রের মধ্য থেকে আপনি গোসল করবেন। গোসল করার পরে এই কথাটা আরেকটা কিতাবের নাম বলে দেই, আইনুল আশিকিন একটা কিতাব আছে, যিনি ঢাকার কাদরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, এক সময় অধ্যক্ষ ছিলেন জাহাঙ্গীর আলম মুজাহিদ সাহাব মদ্দাজিল্লাহুল আলী, উনি প্রিন্সিপাল এক সময় ছিলেন। ওনার কিতাবের মধ্যে রেফারেন্স টানছেন হযরতে আদম সফিউল্লাহ, তিনি ফল মুবারকটা ভক্ষণ করার পরে সমুদ্রের মধ্যে নদীর মধ্যে তিনি গোসল মুবারক করলেন। গোসল মুবারক করার পরে জিবরাইল বললেন, আদম সফিউল্লাহ নবী গো, আজকে আপনি হাওয়া আলাইহিস সালামের সঙ্গে একত্রিত হবেন, কারণ আজকে আপনার শরীর মুবারক থেকে, কপাল মুবারক থেকে নূরে মুহাম্মাদি হাওয়া আলাইহিস সালামের কাছে ট্রান্সফার হবে। এই যে এক এক করে ট্রান্সফার হচ্ছেন, এটা বুখারী হাদিসে আছে একটা হাদিস, এক এক করে ট্রান্সফার হচ্ছেন। আমার নবী আগমন করছেন, আমার নবী আসতেছে। এখন আমাকে বলুন দাদা যান, আপনারা জ্ঞানী মানুষ, আমি খুব ছোট মানুষ, আমার অস্তিত্ব ছিল না। আমার অস্তিত্ব প্রমাণ হয়েছে যখন আমি আমার মায়ের গর্ভে আসার পরে, যখন 4 মাস 5 মাস গেল, তখন মানুষ এবং মা বুঝতে পারলো আমি হামেলা, আমি প্রেগনেন্ট, আমি মা হতে চলেছি। কিন্তু আমি যে হব সেটাও আমি তখন জানি না, বা আমার গ্রামের মানুষ জানে না। এখন আমার নবী মা আমেনার রেহেমে গর্ভ মুবারকের আসার আগেই আমার
আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের কাছে নবীর মিলাদের আগমনের আলোচনা শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আপনার দাদার অস্তিত্ব আপনার দাদার বাবার আগে না, আমার অস্তিত্ব আমার বাবার আগে না। কিন্তু যখন কুল কায়নাত কোনো কিছুরই অস্তিত্ব ছিল না, তখন আমার নবী আল্লাহর দরবারে নবী হিসেবে বিদ্যমান ছিল। তাহলে বুঝতেছেন, একটা হচ্ছে জন্মগ্রহণ করা আর একটা হচ্ছে আগমন। বুঝবেন আমার আল্লাহ কি বলছেন, একটু তাত্ত্বিক কথা বলছি। আল্লাহ বলছেন মা আরসালনাকা, মা আরসালনাকা, আপনাকে আমি পাঠাইনি। ইল্লা হুরফে ইস্তিসনা, না বাচকটাকে হা বাচক করে দেয়। হ্যাঁ, তবে পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন, সমগ্র জাহানের রহমত হিসেবে। এখন দাদা যান, আমি যদি বলি এই কিতাবটা চট্টগ্রাম থেকে ঢাকায় আমি পার্সেল করে কুরিয়ার করে আপনার কাছে পাঠাবো, আপনার কাছে পাঠাইতে হলে এই কিতাবটা আগে থেকেই আমার কাছে মজুদ থাকতে হবে। আগে থেকেই আমার কাছে যদি মজুদ না থাকে, আপনার কাছে পাঠাবো কিভাবে? তো আমার আল্লাহ বলছেন নবী গো, আপনাকে পাঠিয়েছি রহমত করে। তাহলে বোঝা গেল যখন কোনো কিছুর অস্তিত্ব ছিল না, তখন আমার নবীর আপনার নবীর অস্তিত্ব আল্লাহর দরবারে ছিল। আপনি কার সাথে মেসাল দিচ্ছেন, তুলনা দিচ্ছেন? আমার নবীর সঙ্গে কোনো মেসাল চলে না, চলবেও না। কারণ আমার হাত আপনার হাত, কিন্তু আল্লাহ এই কথা বলেন নাই যে তোমার হাত আমার হাত। কোন বান্দার ব্যাপারে বলেন না স্পেশাল ভাবে খাস করে, কিন্তু নবীর ব্যাপারে বলছেন নবী গো, আপনার হাত না, হাকিকতে আমি আল্লাহর হাত। তো জিনের হাত আল্লাহর কুদরতি হাত, ওনার হাত মোবারকের সাথে আমাদের হাতের তুলনা চলবে? এখন আসেন, হযরত আদম সফিউল্লাহ বলেন, আমি আমার স্ত্রীর সঙ্গে যখন একত্রিত হয়ে গেলাম, পরের দিন থেকে আমি দেখলাম তাফসিরে রুহুল মানির মধ্যে কথাগুলো আছে। পরের দিন দেখলাম হাওয়া আলাইহিস সালামের পিছু পিছু সমগ্র ফেরেশতারা শুধু ঘুরে এবং হাওয়া আলাইহিস সালামকে সবাই সম্মান করে। হযরত আদম সফিউল্লাহ ডাক দিয়ে বললেন, মালিক, এতদিন পর্যন্ত স্পেশাল ভাবে আমাকে ফেরেশতারা সম্মান করত, কিন্তু আজ থেকে হাওয়া আলাইহিস সালামের সম্মান কেন বেড়ে গেল? আমার আল্লাহ বললেন, আদম, এতদিন পর্যন্ত নূরে মুহাম্মাদি তোমার কাছে ছিল, আজ থেকে নূরে মুহাম্মাদি হাওয়ার কাছে চলে গেছে। আমার নবীর কারণে হাওয়ার দাম বেড়ে গেছে। খুব সংক্ষিপ্ত মূল কথাগুলি আমি তো কোরআন সুন্নাহ থেকে বলতে হবে আরো বিষয়। হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে জন্মগ্রহণ করলেন হযরতে শীশ আলাইহিস সালাম। শীশ আলাইহিস সালামের গর্ভ মানে ওনার পুরুষ থেকে, ওনার স্ত্রী গর্ভ থেকে জন্মগ্রহণ করলেন হযরতে আনুস, ওনার সন্তান। এইরকম ভাবে যাইতে যাইতে আদম আলাইহিস সালাম বলে দিয়েছেন শীশ আলাইহিস সালামকে, যেটা মাওয়াহিবুল লাদুনের মধ্যে উল্লেখ আছে। অনেক বড় ইবারত, সময় অল্প, এই জন্য বলছি না। দেখেন, আদম আলাইহিস সালাম বলছেন, বাবা, আমার যে আমানত আল্লাহ দিয়েছেন সেই আমানত আমি তোমার কাছে দিলাম, তোমার কাছে স্থানান্তরিত হয়েছে। এই নূরে মুহাম্মাদি যাতে কোনো কারণে কোনো অপবিত্রতা কোনো কারণে যাতে স্পর্শ না করতে পারে, হুঁশিয়ার থাকবা। এবং সেই পর্যন্ত তুমি যদি হায়াত পাও, তাহলে ওনার উপরে ঈমান আনবা, ওনাকে সহযোগিতা করবে। আল্লাহর অঙ্গীকার, কোরআনের আয়াত। হযরত শীশ আলাইহিস সালাম হুবহু একই কথা ওনার সন্তান আনুসকে বলে দিলেন। এইরকম ভাবে চলতে চলতে 2000 বছর হয়ে গেল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়ার বুকে আগমন করেছেন, মুসলমানদের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে হয়ে আসতে আসতে হযরত ঈসা আলাইহিস সালাম, উনি শেষ জামানার একদম আমার নবী আসার পূর্বে উনি ছিলেন। অবশেষে আস্তে আস্তে
আপনার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ললাট মোবারকের, সেখান থেকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মোবারকে। তো সেই জায়গা থেকে আম্মাজান আমেনা বলেন, হঠাৎ করে আমার স্বামী ঘর মোবারকের মধ্যে আমি দেখলাম ওনার কপাল মোবারকের মধ্যে নূর আজকে বেশি চমকাচ্ছে। আমি মহব্বতের সহিত ওনার কপাল মোবারকে গিয়ে চুমু দিলাম। আমি দেখলাম মুহূর্তে এইখানে আর নূর দেখতে পাচ্ছি না, আমার পেট মোবারকের মধ্যে কেমন কেমন অনুভব করছি। রাত্রি থেকে প্রথম মাস থেকেই স্বপ্ন যুগে আল্লাহর বুজুর্গ লোকগণ নবীগণ আসতে লাগলেন আর বলতে লাগলেন রহমাতুল লিল আলামিন নবীজি আসতেছে। তাহলে সমস্ত নবীগণ প্রতি মাসে মাসে এসে জানিয়ে যাচ্ছেন নবীজির মিলাদ হবে, নবীজির মিলাদুন নবী হবে, আর আমি আপনি নবীজির মিলাদুন নবী খুঁজে পাচ্ছি না। এখন আসুন, মিলাদ মানে জন্মের সময়, আগমনের সময়। এখন মিলাদ, একটু তাত্ত্বিক কথা বলছি। মিলাদ আমরা অনেক ভাই ভুলবশত হোক, জেনে হোক, বুঝে হোক, না জেনে হোক বলে ফেলি ইসমে আলা। ওনারা বলেন মিলাদ মানে ইসমে আলা। বাবা, আমি কিয়ামত তক পর্যন্ত আপনাকে সময় দেব, যিনি এই কথা বলছেন আপনি মিলাদের অর্থ এইভাবে ইসমে আলা থেকে যদি নেন, তাহলে কোরআনের একটা আয়াতের অর্থ আমাদেরকে জানিয়ে দেবেন দয়া করে। সেটা কি? আযান দেওয়ার পরে আমরা একটা দোয়ার মধ্যে পড়ি, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, পড়ি না? এখন এই মিআদ শব্দটা মিলাদের ওজনে, মিআদ শব্দটা মিলাদের ওজনে। এখন যদি মিলাদ শব্দটা ইসমে আলা যন্ত্রবাচক অর্থ নেন, তাহলে মিআদের অর্থ কি করবেন? এই কোরআনের তরজমা কি হবে দয়া করে আমাদেরকে জানাবেন, এটা অনুরোধ। শুধু তাই নয়, সুনানুত তিরমিজি শরীফের মধ্যে ইমাম আবু জাফর তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস কোট করেছেন হাসান সনদে। একজন সাহাবী বলছেন যে ওয়ানা আকদামু মিনহু ফিল মিলাদ, আমি জন্মের দিক দিয়ে, আগমনের দিক দিয়ে এগিয়ে। সুবহানাল্লাহ। এই জায়গায় আপনি অর্থ কি করবেন? এই জায়গায় আপনি তো অর্থের মানে এদিক সেদিক করলে আপনার ঈমান থাকবে না। আসতেছি, হযরতে আদম আলাইহিস সালাম থেকে হয়ে হয়ে যখন আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ মোবারকে আসলেন আমার নবী, তখন সমগ্র পৃথিবীর মানুষ অপেক্ষমান আমার নবী কোন দিন দুনিয়ার মধ্যে আসবে। শুধু তাই নয়, আম্মাজান আমেনা বলেন আমি একটা জায়গায় গিয়েছি, সেখানে বিশাল বড় একটা পাহাড় ছিল, সেই জায়গা থেকে একটা ভাগ আমার কাছে আসলো, এসে আমি আমেনার কদম বসি করে চলে গেল। আমার নবী দুনিয়াতে আসবেন। এখানে যেহেতু চট্টগ্রামের মানুষ নাতে মুস্তাফা পছন্দ করেন, আমি ভালো করে বুঝি। নাতে মুস্তাফা বলা সাহাবাগণের সুন্নত, শ্রবণ করা আমার দয়াল নবীর সুন্নত। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, শুধু নাতে মুস্তাফা বলার জন্য, রাসূলুল্লাহ আজমত বলার জন্য আমার নবী একটা মিম্বর মুবারক বানিয়ে দিয়েছে। এখন আমার নবী দুনিয়াতে আসবেন, পৃথিবী আমার আল্লাহ সাজাইবেন না? পৃথিবীটা, সমগ্র পৃথিবীটা আমার আল্লাহ কিভাবে দেখেন? আমার নবী যখন আগমনের একদম সন্নিকটে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা একাকিত্ব বোধ করছেন, হঠাৎ করে তিনি বলছেন যে আমি দেখতে পেলাম যে আমার ঘরের চতুর্দিকে সাদা সাদা পাখি দেখা যায়। আমার ঘরের চতুর্দিকে আল্লাহর অসংখ্য ফেরেশতারা এসে পাহারা দিচ্ছে আর বলতেছে যে রহমাতুল লিল আলামিন নবীজি আজকে দুনিয়ার বুকে আগমন করবে। আম্মা জানা আমেনা ডাক দিয়া কই, রাত্র গভীর হয়ে গেল, আমি চিন্তিত ছিলাম, আমি একা মানুষ, আমাকে সহযোগিতা করার জন্য কেউ এগিয়ে আসলো না। হঠাৎ করে আমি আমার ডান দিকে তাকায়া দেখলাম একজন সুন্দরী রূপবতী মহিলা দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম আপনার পরিচয় কি? উনি বলতেছেন আমাকে তুমি চিনবা না, আমাকে আল্লাহর জান্নাত থেকে আমার মালিক পাঠিয়েছে। আমার নবী আপনার নবীজির মিলাদুন নবীকে উদযাপন করার জন্য
আমার নবী আপনার নবীজিকে রিসিভ করার জন্য হযরতে হাওয়া আলাইহিস সালাম, হযরতে মরিয়ম আলাইহিস সালাম, হযরতে আসিয়া সহ অসংখ্য জান্নাতি পুরুষ এবং নারী চলে আসলেন। আমার নবী আপনার নবীর আগমন ঘটবে। নবী আমার যেই মাত্র দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে, আমার নবী আপনার নবীজির আম্মাজান আমিনা ডাক দিয়ে বলতেছেন, যে হাদিসটা মুস্তাদরাক লিল হাকিম, ইমাম হাকিম নিসাপুরী রহমাতুল্লাহি আলাইহি তিনি কোট করেছেন। ইমাম আবু বকর বাইহাকী রহমাতুল্লাহি আলাইহি তার দালাইলুন নবুয়তের প্রথম খণ্ডের ৭৭ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি যিনি ১ লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন, হানাফি মাযহাবের মুখপত্র যাকে বলা হয়, উনি উনার মেরকাতের মধ্যে হাদিস মোবারকটা উল্লেখ করেছেন। আর অন্যান্য কিতাবে উল্লেখ আছে। আমার নবী আপনার নবীজি বলছেন, উম্মত শুনো, আমি আবার প্রথম অবস্থার খবর দিচ্ছি। আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হচ্ছি ইব্রাহিম নবীর দোয়া। আমি হচ্ছি ঈসা নবীর সুসংবাদ, এবং আমি হচ্ছি ওই নূর। আমার মা আমাকে যখন ভূমিষ্ঠ করলেন, দুনিয়ার মধ্যে যখন আসলাম, আমার মা দেখেছিলেন একটা নূর বের হয়েছে। এই নূরের আলোতে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আমি হচ্ছি আমার মায়ের দেখা সেই নূর। আমার নবী আপনার নবীজি রহমাতুল লিল আলামিন যেই মাত্র দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন, আগমন করার পরে আম্মাজান আমিনা ডাক দিয়ে বললেন, আমি হঠাৎ করে দেখলাম আমার চোখের মধ্যে কেমন কেমন ঝাপসা ঝাপসা লাগছে। আমি হঠাৎ করে দেখলাম আমার সামনে থেকে দয়াল নবীজিকে গোপন করে দেওয়া হলো। সমস্ত ফেরেশতাদেরকে বলা হলো, আমার বন্ধু নবীজিকে উপরের দিকে নিয়ে যাও। আর সমগ্র পৃথিবীটা, সমগ্র জগতে যত মাখলুকাত বসবাস করবে, সমগ্র মাখলুকাতের কাছে আমার নবীজিকে, নবীজির মিলাদুন নবীর প্রচার প্রসার করে আস। রহমাতুল লিল আলামিন নবীজি মিলাদুন নবীর প্রচার সব জায়গায় করলো। আমার নবীজিকে সকল কিছু দেখানো হলো। আম্মাজান আমিনা বলেন, আমি হঠাৎ করে আবার দেখলাম আমার সামনে, আমি সামনে শুধুই দেখলাম না, আমি দেখলাম আমার সন্তান একটা সবুজ রঙের একটা গালিচার মধ্যে আমার সন্তান শুয়ে আছে। ওনার শরীর মুবারকের মধ্যে জান্নাতি পোশাক মুবারক। শুধু তাই নয়, নবীজির দেহ মুবারকের উপরে সাদা রুমাল, সাদা জাতীয় একটা জান্নাতি রুমাল মুবারক। আমার নবী আপনার নবীজি দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন। এটা আমাদের জন্য রহমত নাকি গজব? উম্মতে মুহাম্মাদের জন্য কিন্তু রহমত। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার বুকে শুভ আগমন করেছেন। এখন আসুন আয়াতে কারিমার দিকে যাই। দাদা যান, এই জিনিসটা বোঝানোর জন্য আমি এই দিকে আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমি আল্লাহর ফজল পাওয়ার পরে, রহমত পাওয়ার পরে তোমরা খুশি উদযাপন করো, আনন্দ করো। এখন আমার নবী হচ্ছেন সমগ্র রহমতের রহমত। রহমত পাওয়ার পরে আনন্দ করার জন্য বলছে। এখন আনন্দ করার মেথড কি রকম হবে, কাইফিয়ত কিভাবে হবে, পদ্ধতি কিভাবে হবে? দাদা গো, আপনার ঘরে যখন আপনার সন্তান হয় অথবা আপনার ছেলের ঘরে নাতি হয়, আপনি খুশি উদযাপন করেন, মানুষের ঘরে ঘরে মিষ্টি বিতরণ করেন। কথা কি বুঝছেন? আমরা মূল বিষয়গুলো বুঝবো। আমি অনর্গল যদি শুধু আমারত বলি আপনি বুঝবেন না, আমাদের বুঝতে হবে। আমার বন্ধুরা, আপনার ঘরে সন্তান হওয়ার পরে আপনি মিষ্টি বিতরণ করে আনন্দের বহিঃ প্রকাশ ঘটান। আপনি যদি কোটি কোটি টাকার সম্পদের মালিক হন, আপনি কি করেন? একটা গরু জবাই করে দিয়ে সমস্ত মহল্লাবাসীর খাবারের ব্যবস্থা করেন, আপনার আনন্দের বহিঃ প্রকাশ ঘটান। আপনি প্রত্যেকটা বন্ধু বান্ধবের সাথে আনন্দের
পুরোহিত ফোনে যোগাযোগ করে বলেন, বন্ধুরে আমার ছেলের ঘরে নাতি হয়েছে, ছেলে সন্তান হয়েছে, আসিস তোদেরকে আমি মিষ্টি বিতরণ করব, খাওয়াবো। আপনার আনন্দ মানুষের কাছে যে কোনোভাবে প্রকাশ করার ক্ষমতা থাকলে আপনি প্রকাশ করে দেন, কিন্তু যে রহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়াতে আসার পরে আনন্দ করার জন্য আল্লাহ বললেন, এটার কাইফিয়ত নিয়ে যত প্রশ্ন আমি আপনি করি রে বাবা। এখন আসুন বাবা, নবী আমার রহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার বুকে শুভ আগমন করেছে। আজকে মিলাদুন নবীর আপনি আয়োজন করেছেন, গরু জবাই করলেন, বিরিয়ানি পাক করলেন, মানুষদেরকে খাবার খাওয়া দিলেন, এটা শুকরিয়া আদায় করার একটা পদ্ধতি। এটা শুকরিয়া আদায় করার একটা পদ্ধতি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ পূর্বপুরুষ যারা ছিলেন, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ সহ, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ সহ, উনি বলছেন যে কোনো এক বছর আমি মিলাদুন নবীর অনুষ্ঠান করতে গিয়ে খাবারের আয়োজন করতে পারি নাই, ব্যালেন্স ছিল না, টাকা ছিল না। আমি সোনা বুট, চিনেন না, সোনা বুট দিয়ে করলাম। আমি স্বপ্নে দেখলাম আমার নবী একটা সোনা বুট আমার নবীর সামনে নিয়ে আমার নবী বসে আছে। উনি বলছেন তাহলে আমার এই সোনা বুট যদিও অল্প টাকা খরচ করেছি, এটা আমার নবীর কদমে কবুল হয়ে গেছে। তাহলে মিলাদুন নবীর খুশিতে আপনি যাই দান করেন না কেন, আল্লাহর দরবারে সেটা কবুলিয়ত, সেটা কবুল হয়ে যাবে। কেন কবুল হবে? আপনি খানায় কাবা যখন হজ করতে যান না, খানায় কাবা যখন হজ করতে যান মাতাফে, আপনি খানায় কাবা তওয়াফ করছেন, তখন কিন্তু অন্তরকে প্রশ্ন করবেন অনেকে, আমার গুনাহ কি আল্লাহ মাফ করেছেন? না, অন্তর সাক্ষী দেয় আমার গুনাহ মনে হয় আল্লাহ মাফ করেন নাই। আপনি মুজদালিফায় চলে গেলেন, আপনার গুনাহ তখনও মাফ হয় নাই, অন্তর সাক্ষী দিচ্ছে না। আপনি সাফা মারওয়া সাই করলেন, দৌড়াদৌড়ি করলেন, তখন অন্তর সাক্ষী দিচ্ছে আপনার গুনাহ বুঝি মাফ হয় নাই। আপনি আরাফার ময়দানে কান্নাকাটি করলেন, কান্নাটি করে বললেন, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও, তখন অন্তর সাই দিচ্ছে আমি যে পরিমাণ গুনাহ করেছি আল্লাহ মাফ করার মতো না, আল্লাহ মাফ হয়তো বা করেন নাই। আমার আল্লাহ তার বন্ধু নবীকে জানিয়ে দিচ্ছেন, নবী গো, যাদের অন্তরে আপনি রাসূলুল্লাহর ইশক মহব্বত আছে তাদেরকে বলে দেন, যাওকা আপনি রাসূলুল্লাহর কদমে আসার জন্য, মদিনাতুল মুনাওয়ারায় আসার জন্য। যদি মদিনাতুল মুনাওয়ারায় আসে আর আপনি রাসূলুল্লাহ যদি তাদের পক্ষে সুপারিশ করেন, আমি আল্লাহ কোরআনে বলে দিলাম, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। হজ করলেন মক্কায়, কবুল করাইতে হইলে মদিনায় যাইতেই হবে, এর বিকল্প কোনো রাস্তা। তাহলে আমি প্রশ্ন করি, যদি এটার বিপক্ষে কারো নেগেটিভ চিন্তা থাকে, আল্লাহ বলতেন মক্কায় হজ করলে, মক্কায় হজ করার পরে এখানে তওবা করলে আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করব, তওবা কবুল করব। আল্লাহ এই কথা বলেন না, কি বলছেন? ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। হজ করার পরে, নফসের উপর গুনাহ করার পরে যখন আপনি রাসূলুল্লাহর কদমে আপনার উম্মতগণ আসবে আর আপনি রাসূল যদি তাদের পক্ষে সুপারিশ করেন, আমি আল্লাহ তাদের তওবা কবুল করে তাদেরকে মাফ করে দেব। তাইলে বোঝা গেল আমার নবী ছাড়া আপনার কোনো গতি নাই। এখন যেখানে ছিলাম, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার বুকে শুভ আগমন করেছেন। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি দেখলাম আমার সন্তানের পাশে সবুজ কাপড় পরিহিত অবস্থায় আল্লাহর ফেরেশতাগণ বসে আছে। আকাশের চন্দ্রের দিকে তাকায় দেখি আকাশের চন্দ্র আমার নবীর সাথে খেলা করছে। এখন আমার প্রশ্ন, আকাশের চন্দ্রের কোনো আমল নাই, আকাশের চন্দ্রের একটু তাত্ত্বিক, আকাশের চন্দ্রের উপর নামাজ ফরজ না, আকাশের চন্দ্রের উপর রোজা ফরজ না, আকাশের চন্দ্রের উপর দুনিয়ার কোনো আমল বর্তায় না, কিন্তু আকাশের চন্দ্র আমার নবীকে খুশি করার জন্য এদিক সেদিক ছোটাছুটি করছে। তাইলে দুনিয়ার শুরু থেকে আকাশের চন্দ্র সূর্য সকল কিছু আমার নবীকে খুশি করতে চায়। ওই রহমাতুল লিল আলামিন নবী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে আমার নবীকে কষ্ট দিচ্ছি, হাসরের ময়দানে আল্লাহর দরবারে কোনো জবাব থাকবে? থাকবে জবাব? এখন আমি যদি প্রশ্ন করি,
আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করে তোমার বাবার বিরুদ্ধে কেউ কথা বললে, তোমার বাবা কৃষক ঠিক আছে, কিন্তু আমার বাবা যতই মূর্খ হোক, আমার বাবাকে যদি 10 জন মানুষের সামনে আপনি মূর্খ বলেন, আমার এই জায়গায় লাগবে, লাগবে কিনা? লাগবে। কারণ আপনার কাছে আমার বাবা কৃষক হতে পারে, আমার কাছে আমার মাথার মুকুট। তাইলে আপনার বাবার বিরুদ্ধে রামদা নিয়ে দাঁড়িয়ে যান, বিরুদ্ধে কথা বললে আল্লাহ যদি জিজ্ঞেস করে যে দুনিয়াতে যখন ছিলা তোমার আজমতের কথা চিন্তা করলা, যেখানে ইজ্জত পাবো না সেখানে যাব না, আমার বাবাকে ইজ্জত করে নাই তাকে সালাম দিব না, আমার বন্ধু নবীকে যখন বাজে কথা বলছিল কিছু লোক, তখন তোমরা হাত গুটে পা গুটে বসেছিলা, আজকে জবাব না দেওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবা না। কোনো জবাব থাকবে? কোনো জবাব থাকবে? আমার বন্ধুরা, বাবারা, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, জগৎবাসীরা শুনো, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার বুকে যখন শুভাগমন করেছেন, কিছুদিন আম্মা জান আমিনার দুগ্ধ মোবারক পান করিয়েছেন। আরবের সিস্টেম ছিল, যাত্রীরা এসে বাচ্চাগুলাকে নিয়ে যাইত, দুধ মা যারা তারা দুধ পান করাইতো। ওই দিক দিয়া 7 গোত্রে একজন মহিলা বসবাস করত, মহিলার নাম হালিমা, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমা শব্দের অর্থই হচ্ছে ধৈর্যশীলা। হালিমা ডাক দিয়া কয়, এ জগৎবাসীরা শুনো, আমি একদিন মরুময় বালুকাময় প্রান্তরে গেলাম, আমার সন্তানের মুখে খাবার দিতে পারি না, দুর্ভিক্ষের সময় ছিল। দুর্ভিক্ষের সময়ের মধ্যে আমি আমার বুক মুবারকের, স্তন মুবারকের দুধ শুকায় গেছে। আমার একটা ছেলে সন্তান ছিল। এই দিক দিয়ে নবীজি অবস্থান করছেন, এই দিক দিয়া আম্মা জান হালিমাতুস সাদিয়া তিনি দেখলেন ওনার 2টা উষ্টি ছিল রে বাপ, উষ্টির দুধ ছিল, উষ্টির দুধ পর্যন্ত শুকায় গেছে, সন্তানের মুখে খাবার দিতে পারে না। হালিমা গো, তোমার সন্তানের মুখে যদি খাবার না দিতে পারো, তোমার সন্তান তো বেশি দিন সুস্থ থাকবে না। ইঞ্জিনি টাইমে পেরেশানির মধ্যে পড়ে গেলেন। হালিমাতুস সাদিয়া সমস্ত দিন খাবার খোঁজার পরে ঘরের মধ্যে যখন রাত্রিবেলা বিশ্রাম করতে গেলেন, বিশ্রাম করার সাথে সাথে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন, কে জানে হালিমাতুস সাদিয়ার হাত ধইরা দুধের একটা নদীর মধ্যে তারে দাঁড় করাইয়া দিছে। হালিমা গো, এই দুধের দরিয়া থেকে যত পারো তুমি দুধ পান করে নাও। হালিমা গো, তোমার নসিব খুলে গেছে, অতি শীঘ্রই তোমার ঘরের মধ্যে রহমাতুল লিল আলামিন নবীজির আগমন করবে। আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওরে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে জাগর চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে, দল বেঁধে আজ পাল তুলেছে নবী প্রেমের বাগানে। মোদের জীবন বিলিয়ে দেব, মোদের জীবন বিলিয়ে দেব মায়ার নবীর প্রেমেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে। আম্মা জান হালিমা ডাক দিয়া কই, শুনো, আমি দেখলাম
আমি দূরের দরিয়া থেকে দুধ পান করে নিলাম। দুধ পান করার পরে আমার স্তন মোবারকের দিকে আমি তাকাইয়া দেখি ঘুম থেকে উঠে দুধে ভরপুর হয়ে রয়েছে। আমার যে দুইটা উষ্টি মোবারক উষ্টি ছিল, দুইটা উষ্টির উলানগুলা দুধে ভরপুর হয়ে রয়েছে। এ হালিমা, স্বপ্ন যুগে ওই লোকটা ডাক দিয়ে বলতেছেন, হালিমা গো, আর তুমি দেরি করবা না, তাড়াতাড়ি মক্কাতুল মুকাররমায় চলে যাও। খানায় কাবার পাশে এমন একটা নূরের আগমন ঘটেছে, যে নূরের কারণে তামাম জাহান আমার আল্লাহ বানাইছে। হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কই, কে তোমার পরিচয় কি? এত বড় মুসিবতের সময়, দুর্ভিক্ষের সময় আমাকে সহযোগিতা করছো। ওই লোকটা ডাক দিয়া বলতেছে, তুমি যে মুসিবতের সময় ধৈর্য ধরেছিলা, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেছিলা, আমি হইলাম তোমার সেই কৃতজ্ঞতা। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মক্কাতুল মুকাররমার দিকে রওনা হয়ে গেলেন। স্বামীকে সঙ্গে নিয়ে উষ্টির উপরে আরোহণ করে মক্কাতুল মুকাররমায় রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যাওয়ার পরে উনি দেখতেছেন মহিলাদের কাফেলা মক্কাতুল মুকাররমার দিকে যাচ্ছে। অসংখ্য মহিলাদের কাফেলা। ওই কাফেলার মহিলারা সন্তানের আশায় মক্কায় যাইব। হালিমা গো, তুমি পিছনে পইরা গেছো। কাফেলার দলকে যদি না ধরতে পারো, তোমার আগে কে জানি রহমাতুল লিল আলামিন নবীজিকে নিয়ে আসে। হালিমা গো, তুমি তাড়াতাড়ি সামনের দিকে যাও। স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী গো আমার, আমি সামনের দিকে কেমনে যাব? আমার অষ্টি তো দুর্বল হয়ে গেছে, আমার অষ্টির সামনের দিকে চলতে চাই না। ইনজিমিন টাইমে হালিমাতুস সাদিয়া বলেন, আমি সামনের দিকে দেখতে পেলাম আল্লাহর একজন নূরের ফেরেশতা নূরের একটা চাবুক লইয়া দাঁড়ায়া আছে। হালিমা ডাক দিয়া কই, কে গো? কই, আমি আল্লাহ নূরের ফেরেশতা, নূরের চাবুক লইয়া আমি তোমার অষ্টির পিছনে আঘাত করে দিলাম, এখন থেকে তোমার অষ্টির গতি বেড়ে যাবে। হালিমাতুস সাদিয়া বলতেছে, আমার অষ্টির গতিবেগটা বেড়ে গেল। যাইতে যাইতে কাফেলার সংস্পর্শে গেলাম, কাফেলার সাথে যেই মাত্র অ্যাড হয়ে গেলাম, সন্ধ্যা হয়ে গেল, রাত্র হয়ে গেল। রাত্রিবেলা সবাই তাবু গাইরা অবস্থান করেছিলাম, কিন্তু সমস্ত মহিলারা ঘুমন্ত অবস্থায়। আমি হালিমার চোখে ঘুম নাই। কে জানো গায়েব থেকে বলতেছে, হালিমা গো, ঘুমাইবা তো ঘুমাইবা, সারা জীবন ঘুমাইতে পারবা। আর রহমাতুল লিল আলামিন নবীজিকে যদি তোমার আগে কেউ নিয়ে এনে দেয় বা নিয়ে চলে আসে, তাইলে কিন্তু তার ভাগ্য খুলে যাবে। কিন্তু হালিমা গো, তোমাকে শুভ সংবাদ দিয়ে যাচ্ছি, রহমাতুল লিল আলামিন নবীজিকে তোমার ঘরেই আল্লাহ নির্ধারণ করেছে। হালিমাতুস সাদিয়া সকালবেলা কাফেলাগুলো হাঁটতে লাগলো, আবার ওনাদের উষ্টিগুলা নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। হালিমাতুস সাদিয়া পিছনে পড়ে গেলেন। আবার পিছনে পড়ে যাওয়ার পরে যাইতে 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 আমি 1 ঘন্টা বলতে পারতাম। মূল কথাগুলো বলে যাচ্ছি যাতে মানে সময় নষ্ট না হয়। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলতেছেন, আমি মক্কাতুল মুকাররমায় গেলাম, যাওয়ার পরে খানের কাবার পাশে এক জায়গা দেখলাম সমস্ত মহিলাদের কুলের মধ্যে একটা কইরা ছেলে সন্তান, একটা কইরা ছেলে সন্তান। ইমাম শিহাবুদ্দিন কসলানি লেখেন গো, ওই বছর যত মা সন্তান ভূমিষ্ঠ করেছিলেন, আমার নবীর ওসিলায় প্রত্যেকটা মা ছেলে সন্তান ভূমিষ্ঠ করেছে। সমস্ত মহিলারা সন্তান নিয়ে আসলো। হালিমাতুস সাদিয়া সন্তানের খোঁজ পাই না গো। হঠাৎ করে দিন যাইতে লাগলো। কয়েকটা দিন যাওয়ার পরে আব্দুল মুত্তালিব খানের কাবার পাশে এসে বলতেছেন, মহিলা গো, তোমাদের মধ্যে এমন কেউ আছো কিনা যে এখনো পর্যন্ত সন্তান পাও নাই? হালিমাতুস সাদিয়া বলতেছেন, হুজুর, আমি এখনো পর্যন্ত সন্তান পাই নাই। ও
হালিমা, তোমার নাম হালিমা, এখন আসো আমার ঘরে একটা সন্তান আছে, আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি তাকে গ্রহণ করো আমি তোমার সম্পদের মালিক বানায়া দিতে পারবো না, হীরা জহরত মুক্তা দিতে পারবো না, কিন্তু এই কথার গ্যারান্টি আমি তোমাকে দিতে পারবো, তোমার ঘরে যদি আমার নাতিকে লইয়া যাও তাইলে তোমার ইহকাল পরকাল সুন্দর হয়ে যাবে। হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কই স্বামীরে আমার, চলো না, দেরি করব না, স্বপ্ন যুগে আমার যে শুভ সংবাদ দিয়েছিল মনে হয় ওই শুভ সংবাদের মালিক আমি হয়ে যাইব। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয় বাহিরে দাঁড়াও, আমি ভিতরে আমিনাকে বলে দিচ্ছি। হালিমাতুস সাদিয়া এবং ওনার স্বামী ঘরের মধ্যে গেলেন, যাইয়া ডাক দিয়া কয় আপনার সন্তান কোথায়? কই অপরার একটা কামরার মধ্যে। হালিমাতুস সাদিয়া যেই মাত্র কামরার ভিতরে গেল, আম্মাজান হালিমাতুস সাদিয়া বলেন আমি যেই মাত্র নবীজির চোখ মুবারকের দিকে তাকাইলাম, আমার দিকে আমার মায়ার নবী তাকাইয়া একটা মুস্কি হাসি দিলেন। আমার নবী একটা মুস্কি হাসি দিলেন, হালিমার মন জুড়ে গেল, হালিমাতুস সাদিয়ার পরাণ ভরে গেল। আমি না গো, আপনি যদি অনুমতি দেন আপনার সন্তানকে লইয়ে একটু বাহিরে যাইতাম। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয় বেশি দূর কিন্তু যাইতে পারবা না, অনেক কথাই কিন্তু বলার আছে। খানে কাবার এই যে এরিয়ার বাইরে যাবা না, আমার নাতির বিপক্ষে এই যে তাওরাত কিতাবের মধ্যে শত্রুরা মারার চেষ্টা করবে ভবিষ্যৎবাণী আছে। আম্মাজান হালিমাতুস সাদিয়া কয় আমি সন্তানকে লইয়া চলে গেলাম, রাত্রিবেলা আমার বাসাদনকে শুয়াইয়া রাখলাম, আমি সজাগ, আমার স্বামী সজাগ। বাহিরে যেই মাত্র আসলাম আমার স্বামী আর আমি দেখতেছি রহমাতুল লিল আলামিন নবীজির মাথা মোবারকের পাশে সবুজ কাপড় পরিহিত একজন ফেরেশতা দিবারাত্র 24 ঘন্টা পাহারা দেয়। হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বললেন আমি শেষ মুহূর্তে খানায় কাবার দিকে গেলাম, হাজরে আসওয়াদের কাছে গেলাম চুমা দেওয়ানোর জন্য। আমি দেখলাম দূর থেকে হাজরে আসওয়াদ পাখির মতো উড়ে এসে আমার বাসাদনের কদম বসি করে গেছে। আমার নবী চুমা দিতে যাবে, হাজরে আসওয়াদ আমার নবীকে চুমা খায়। সমস্ত নবী রাসূলগণ আল্লাহর জন্য পাগল, আমার আল্লাহ তার নবীর জন্য পাগল। আজকে ওই নবীর উম্মত হয়ে নবীর প্রশংসা শুনতে রাজি না। একটা থিওরি বলছি, এক্সাম্পল, আমার দাদা যান, আমার দাদাকে আমি দেখি নাই, আমি তখন কোলে ছিলাম, উনি তখন মারা গেছে। এখন আমরা দুইজন নাতি একটা মজলিসে উপস্থিত, খুব মনোযোগ, এটা দিয়ে আমি অনেক কিছু বুঝাবো। লক্ষ লক্ষ মানুষ আমার দাদার প্রশংসা করছে, গুণকীর্তন করছে, আমরা দুই নাতির সামনে। এখন নাতি হিসেবে দাদার প্রশংসা শুনলে নাতি হয়ে সে কি কাঁদবে না খুশি হবে? কেন খুশি হবে? তার দাদা। কেন খুশি হবে? তার দাদা। এখন আপনি যেই নবীর উম্মত আমিও একই নবীর উম্মত, আপনি জিনার উম্মত আমিও তিনার উম্মত। এখন উম্মতের সামনে নবীর প্রশংসা যখন করা হয় তখন উম্মত হিসেবে সবার খুশি হওয়া উচিত। এখন দুই নাতির সামনে যখন আপনারা আমার দাদার প্রশংসা করলেন, এখন উনি খুশি হইল, আমি খুশি হইলাম না, তার মানে দাদার সাথে আমার কানেকশন ভালো না। কথা বুঝতেছেন? ঠিক তদ্রুপ আমার নবীর গুণকীর্তন প্রশংসা করলে যার গা জ্বলে, মুখ বেজার করে ফেলে, দাঁত বন্ধ করে ফেলে, বুঝতে হবে নবীর প্রশংসা ভালো লাগে না, কারণ তার দিলের মধ্যে জন্ডিস। যার জন্ডিস হয় পুলাউ কুরমা তার সামনে নিয়ে গন্ধ লাগে, অসহ্য লাগে। যার ইমানের মধ্যে জন্ডিস আমার নবীর প্রশংসা করলে তার তো এখানে সমস্যা হবে। এখন প্রশ্ন করবেন হুজুর, না শুধু আল্লাহর জিকির করব, আল্লাহর প্রশংসা করব, না এটার সুযোগ নাই। এখন একটু বলতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক। ওয়ারাফানা এটা অতীতকালীন ক্রিয়া। আমার আল্লাহ বলছেন নবী গো আপনার সম্মান আজবত আমি আগেই বুলন্দ করে দিয়েছি।
আয়াতে কারিমার ব্যাখ্যা করেছেন জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি। তার তাফসিরে ইবনু কাসিরের চতুর্থ খণ্ডের শেষের দিকে রাফানা লাকা যিকরাকের তাফসীর করতে গিয়ে হাসান সনদে একটা হাদিস মোবারক কোট করেছেন। আমার নবী আপনার নবীর কদম মোবারকে আতানি জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল হঠাৎ করে নবীর কদম মোবারকে আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি জানেননি আপনার জিকির, আপনার আলোচনা, আপনার সম্মানকে কেমনে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। নিজের প্রশংসা তো নিজে নিজে বলা যায় না। আমার নবীজি হিকমত করে বললেন, ক্বালাল্লাহু আ'লামু, আমার আল্লাহ অধিক ভালো জানেন। আর জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, আল্লাহ এলান জারি করে দিয়েছে, ইদা যুকিরতু যুকিরতা মাই, যত জায়গায় আল্লাহর জিকির তত জায়গায় আপনি রাসূলুল্লাহর জিকির। আল্লাহর আইন কি? আল্লাহর স্মরণ করলে নবীর স্মরণও করতে হবে। এখন আপনি আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহ আল্লাহ সারা জীবন করেন, নবীর জিকির করেন না, আমার আল্লাহ খুশি না। আমার আল্লাহ খুশি তার বন্ধু নবীর প্রশংসা করবে। এখন কেন? এটার ব্যাখ্যা কি? আল্লাহর প্রশংসা করলে নবীর প্রশংসা হয় না, নবীর প্রশংসা করলে আল্লাহর প্রশংসা হয়। বুঝতে পারছেন? আপনি সন্তান, আপনার বাবাকে কেউ দাওয়াত দিল, আপনি যেতে পারলেন না, আপনার সন্তানকে পাঠাইয়া দিলেন। আপনার সন্তান খাবার খাইছে, আপনার সন্তানকে যদি আমি সম্মান করি, আপনি সম্মান অটোমেটিক পেয়ে গেছেন। বুঝতে পারছেন? এখন আমার নবী আপনার নবীর মেসাল তো অন্য জায়গায় দিতে পারবেন না। আমার আল্লাহ তার বন্ধু নবীদের শান এমন পর্যায়ে রেখেছেন, যেই জায়গায় পৃথিবীর কোনো মাখলুকাত পৌঁছাতে পারবে না। মাকামে মাহমুদ আল্লাহ দান করবেন আমার নবী আপনার নবীকে। হাসরের ময়দানে সমস্ত নবীগণ চুপ হয়ে যাবেন, সেই জায়গায় সর্বপ্রথম যিনি কথা বলবেন উম্মতে মুহাম্মাদীর পক্ষে, তিনি হচ্ছেন আমার নবী আপনার। হাসরের ময়দানে কোন নবী রাসূল জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবী জান্নাতে পা মোবারক না রাখবেন। হাসরের ময়দান থেকে পৃথিবীর কোন নবী রাসূলগণের উম্মত পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মত জান্নাতে পা না রাখবে। এখন আমি দলিলগুলো দিচ্ছি কারণ আমি পরিবেশটা বুঝতেছি। যে আগে একটা কথা আছে না, বাচ্চাদেরকে দাদু ভাই আমি শুনেছি মুরব্বীদের কাছ থেকে, যে দুইটা ঔষধ, ঠান্ডা লাগলে জ্বর কাশি লাগলে ওষুধ দেয় না, সিরাপ, হ্যাঁ? তো তিতা তিক্ত ওষুধ আগে খাওয়াইলে বাচ্চা মনে করে পরেরটাও তিতা, ভয়ে খায় না। কিন্তু প্রথম মিঠা যেটা এটা খাওয়ায়, বাচ্চা মনে করে পরেরটাও মিঠাই, সে তো খেয়ে ফেলে। এখন প্রথম যদি আমি আবারত খালি বলি মানুষ আসবে, আমি তো বুঝি। এখন নবীর ইশক যার হৃদয়ে আছে সে তো দলিল চাই না, সে নবীর মহব্বতের কথা শুনতে চাই। সুবহানাল্লাহ। এখন নবীর মহব্বতের কথা আসছে, একটা দলিল। আমার নবী আপনার নবীজি সাহাবা কেরামের সাথে আমরা একসাথে বসে দুষ্টামি করি না, একটু আনন্দ করি না? আমার নবীর সাথে সাহাবা কেরাম আনন্দ করছেন। হঠাৎ করে আনন্দ করতে গিয়ে আমার নবীর হাত মুবারক এক সাহাবীর গা মুবারকের মধ্যে লেগে গেল। নবী গো, আপনার এই আঘাতে আমি ব্যথা পেয়েছি। সাহাবীর উদ্দেশ্য তো এটা না, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি তো ব্যথা পেয়েছি, আপনি আঘাত দিয়েছেন। নবীজি বললেন, সাহাবী, এখন আমাকেও তুমি ব্যথা দাও। ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, এটার প্রতিশোধ তো নিতে হবে। কিভাবে নিবা? আমিও আঘাত করব। ঠিক আছে, আঘাত করো। ইয়া রাসূলুল্লাহ, আপনার জামা মোবারকের উপর দিয়ে যদি আঘাত করি আপনি ব্যথা নাও পেতে পারেন, জামা মোবারকটা উঠাইতে হবে। আমার নবী তো হাকিকত জানে। আমার নবী জামা মোবারক উঠিয়ে দিলেন। সাহাবী বললেন, এই তো সুযোগ। আমার নবীর পিঠ মোবারকের মধ্যে সাহাবী চুমা লাগায় দিলেন। এখন আপনি দলিল এখানে বুঝতে পারবেন, এখানে আপনি দলিল দিতে পারবেন। এটা মহব্বত, ইশক। এক একজন মানুষের মহব্বত এক এক ভাবে প্রকাশিত হয়। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার কুল মুবারকে পরের দিন রওনা হবেন। রওনা হতে হতে উনি মাঝপথে গেলেন। আরো অসংখ্য ঘটনা খুব ছোট্ট করে বলছি। উনি ওনার বাসায় নিয়ে গেলেন।
আমার হালিমাতুস সাদিয়া আম্মাজান বলতেছেন, আমি আমার বাচ্চাকে, আমার নিজের সন্তানকে যেই স্তন মোবারক পান করাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনোদিন যতদিন দুধ পান করেছে ওই স্তন মোবারকে মুখ লাগায় না। তাহলে আমার নবী ইনসাফ শিখাইছেন বাচ্চা ছোট্ট শিশুকালে, যে এক ভাইয়ের জন্য একটা রেখে দিতেন, আমার নবী আরেকটা পান করতেন। এটা যখন হুজুর জানে, আমরা যখন দরস দেই, আমি প্রভাষক ছিলাম তো, যখন আরবি নামাজ পড়াইতাম, এই যে মুজারে শিখা বলি না, ইয়া ফালু ইয়া ফালান ইয়া ফালুনা, তো মুজারে শব্দটা দরউন থেকে, দরউন মানে উলান বাসা, এই বিষয়গুলা শাব্দিক ভাবে কোনো বিষয়কে বুঝতে পারবেন না, দরউন মানে স্তর, কিন্তু সেটাকে দরউন থেকে মুজারায় নিয়ে আমরা বর্তমানে এবং ভবিষ্যতে কালের অর্থ করি। এখন দেখেন আমার নবী, আপনার নবীজি কেমন ইনসাফ করতেন। আম্মাজান হালিমাতুস সাদিয়া বলছেন, বাবা আমার কাছে এসে তোমার কেমন লাগছে? আম্মাজান আমার সবকিছু ঠিক আছে, কিন্তু আমি যখন আপনার এই বাসভবন ছেড়ে মনোময় বালুকাময় প্রান্তরে আকাশের দিকে তাকাই, আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই। আম্মা গো, আমি যখন মাটির দিকে তাকাই, মাটির নিচে পানির সাগর, পানির নিচে আগুনের সাগর, এই আগুন দিয়ে আল্লাহ এই পানিটাকে লিকুইড রাখতেছে, যাতে মানুষ টিউবওয়েল দিয়ে, মেশিন দিয়ে পানি পান করতে পারে, নয়তো বা বরফ হয়ে যাইতো, বরফ হয়ে যাইতো। আমার নবী বললেন আমি সেই পর্যন্ত দেখতে পাই। আমার নবী, আপনার নবীজির আজমতের কথা যদি বলতে চান, ইলমের কথা যদি বলতে চান, যেই জায়গায় আমার আল্লাহ সীমা রেখা দেন নাই, সেই জায়গায় আমি আপনি সীমা রেখা দেওয়ার মালিক কখনোই হতে পারি না। কথা বুঝতেছেন? এখন আসুন, আমার নবী, আপনার নবীজি বড় হতে লাগলেন, এই মিলাদুন নবীর আলোচনা। এখন বলবেন হুজুর আমার নবী কি মিলাদুন নবী পালন করছে? প্রশ্ন আসে না? এখন আসুন, কিতাবের নাম ইমাম তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি, তার মুজামুল কাবীরের মধ্যে চমৎকার ভাবে হাসান সনদে উল্লেখ করেছেন। ইমাম হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি তার মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে উল্লেখ করেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত তাযাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদাহুমা ইনদি। আম্মা জান আয়েশা বলতেছেন, শুনো আমার নবী, আপনার নবী, আমি আম্মা জান আয়েশার ঘরের মধ্যে আমার সামনে আমার নবী, আপনার নবীজি এবং আমার বাবা হযরতে আবু বকরের মিলাদের আলোচনা করেছে। হাসান সনদের হাদিস দাদা। এখন আমার নবী নিজে মিলাদের আলোচনা করেছেন। এখন বলবেন মিলাদের আলোচনার কাইফিয়ত কিভাবে হবে? এক্সাম্পল দেই, যুগের তাড়নায় কাইফিয়তের পরিবর্তন হবে, এটা আপনি ধরে রাখতে পারবেন না। দেখেন, আগের জমানায় যাতায়াত ছিল, এখনো যাতায়াত আছে। একদম সহজ ভাষায় বলছি, আগের যুগে যাতায়াত করতে তাদের উটের উপরে সওয়ার হয়ে হেঁটে হেঁটে। এখন আমি কিভাবে আসছি? প্রাইভেট কার দিয়ে। আপনি যান ট্রেনে, কেউ হেলিকপ্টারে, কেউ বিমানে, যায় না? এখন নবীর যুগে যাতায়াত ছিল, এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতেন। এখনো এক জায়গা থেকে আমি আপনি অন্য জায়গায় যাই। তাইলে বোঝা গেল যাতায়াত যে মূল বিষয়টা, এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। সমস্যা কোন জায়গায়, ব্যতিক্রম কোন জায়গায়? কাইফিয়ত। ওই যুগে উটের উপরে সওয়ার হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতো, আর এই যুগে এসে আমি আপনি ট্রেনে যাই, বিমানে যাই, মাইক্রোবাসে যাই। তাইলে বোঝা গেল যাতায়াতের মাধ্যমের পরিবর্তন হয়েছে, কিন্তু যাতায়াত ঠিক আছে, যাতায়াত বিদ্যমান, কিন্তু যাতায়াতের মাধ্যমের পরিবর্তন ঘটেছে। এখন কি আপনি বলবেন ট্রেনে যাওয়া বেদাত? খুব বুঝবেন, এখনই আপনি বলতে পারবেন বিমানে যাওয়া বেদাত। তাইলে ঠিক তো যুগ পাবে। আরেকটা মিশাল দেই, আমার নবীর জমানায় মেহমান আসলে খিজুর খুরমা দিতেন দাদা, এটা সবাই জানেন। এখন আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ, আপনার কন্যাকে বিবাহ দিয়েছেন, মেয়ের জামাতা
এই 2-3 সপ্তাহ পরে আসে না বেড়াইতে, আপনি যদি সকালবেলা খুরমা দেন, দুপুরবেলাও খুরমা দেন, রাত্রেবেলাও খুরমা দেন, জামাই জিজ্ঞেস করবে কি ব্যাপার, তোমার ফ্যামিলি থেকে শুধু খিজুর খুরমা দিচ্ছে, তখন যদি আপনি মাসআলা দেন নবীর যুগে খিজুর খুরমা দিয়ে আপ্যায়ন করতো, এটা সুন্নত উত্তম, জামাই কইব জীবন রে শেষ করলাম, এই জামাই থাকবো খিজুর খুরমা দিয়ে উত্তম, ঠিক আছে, কিন্তু যুগের ডিমান্ড অনুযায়ী আপনাকে পোলাও কুরমা রাঁধতে হচ্ছে, যুগের ডিমান্ড অনুযায়ী আপনাকে খাবারের পরিবর্তন ঘটাতে হচ্ছে, একটু ব্যতিক্রম ধর্মী খাবার খাওয়ানো হচ্ছে। আমার নবীর জমানায় যা খেয়ে বেঁচে আসিল, এখন আমরা তা খেয়ে বেঁচে থাকতে পারবো? 3 বেলা ভাত খাই তো অবস্থা খারাপ, আরো খাইতে মন চায়। এখন একটা বিষয় মনে রাখবেন, কিছু ইবাদত হচ্ছে নির্দিষ্ট, বর্ডার দেওয়া আছে, আপনি এর বাইরে যেতে পারবেন না, বর্ডার ক্রস করতে পারবেন না। কিছু ইবাদত আছে আনলিমিটেড, আপনি করতে পারবেন, সুবহানাল্লাহ। আপনি এখানে ফরজ 4 রাকাত 8 রাকাত পড়ার সুযোগ নাই, কিন্তু নফল ইবাদত করলে আপনি যত ইচ্ছা তত পড়তে পারবেন। ঠিক তদ্রুপ আমার নবী আপনার নবীজির মিলাদুন নবীর খুশিতে মিলাদুন নবীর তাজকিরা আলোচনা কোন কাইফিয়তে করবেন, এটা নির্দিষ্ট সীমারেখা আল্লাহ দেন নাই, আমার নবী দেন নাই। কিভাবে দিবে? আমার নবী দুনিয়াতে এসেছেন, গোটা বিশ্ব, গোটা কুল কায়নাত আনন্দিত হয়েছে, জুলুস করেছে। আমার নবীর আগমনে পৃথিবীর এমন কোনো মানুষ নাই খুশি হয় না, একমাত্র ইল্লা ইবলিস, ইবলিস শয়তান ছাড়া। এখন কাইফিয়ত আমি আপনি কি করি? আমরা মজলিস করি, মজলিসে বক্তব্য দেই, নবীর প্রশংসা করি, দুরূদ সালাম পেশ করি, জুলুস করি। এখন আমাকে বলেন, এই যুগে কোন নির্ধারিত দিন করে কি করা যাবে না? ঈদ মিলাদুন পালন করা যাবে না। এখন আসেন দলিল দেন। আন মুহাম্মদ ইবনে ইসহাক ক্বালা, এবারত বললে সমস্যা হবে, আর বললে হাদিস বললে মাঝে মাঝে বলতে হবে। জ্ঞানী গুণী মানুষ বসে আছেন যে হুজুর শুধু বাংলা বলছে, হাদিস বলে না। আন মুহাম্মদ ইবনে ইসহাক ক্বালা ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসনাতা আশারা লাইলাতান মাদাদ মিন শাহরি রবিউল আউয়াল। মুহাম্মদ ইবনে ইসহাক বলছেন, রহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার বুকে যেদিন শুভ আগমন করেছেন, ওই দিনটা ছিল সোমবার এবং ওই দিনটা ছিল 12 রবিউল আউয়াল। শুধু তাই নয় রে বাপ, আর অন্যান্য হাদিস আছে। এখন আসুন, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে তিনি কোট করেছেন, নবীজির মিলাদুন নবীর আগমনের দিন ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন 2 তারিখে আসছেন, কেউ কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখে আসছেন। কথাগুলা বুঝলে ক্লিয়ার হয়ে যাবে। কেউ কেউ বলেছেন 12 তারিখে আসছেন, কেউ কেউ বলেছেন 17 তারিখে আসছেন, আবার কেউ কেউ বলেছেন 22 তারিখে আসছেন। এইরকম 5-7টা মতামত আছে। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, 12 রবিউল আউয়াল যে দুনিয়ার বুকে শুভ আগমন করেছেন, ওই দিনটা হলো সমস্ত মুসলমানদের উপরে মাশহুর, প্রসিদ্ধ। এখন এখানে আরেকটা রওয়ায়াত আছে, একটা আছে সহিহ শুদ্ধ, আরেকটা হচ্ছে আসাহ, আরেকটা কি আসাহ অধিক বিশুদ্ধ। একটা সহিহ বিশুদ্ধ, আরেকটা আসাহ অধিক বিশুদ্ধ। বুঝতেছেন? এই অধিক বিশুদ্ধ এর কথা উল্লেখ করেছেন আরফুত তারিফ বি মাউলিদিশ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে বলা হয়েছে আমার নবী 12 রবিউল আউয়াল এসেছেন, এটা হচ্ছে আসাহ অধিক বিশুদ্ধ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যারা এই কথা বলছে না যে দিন তারিখ নির্ধারণ করা যাবে না, বাবা আচ্ছা আপনার ছেলেকে বিবাহ করাবেন, আমার কাছে আসলেন, হুজুর আপনাকে আমার বাড়িতে দাওয়াত। কিসের দাওয়াত? আমার ছেলেকে বিয়ে করাচ্ছি। আচ্ছা এখন বলেন তো, আমি জিজ্ঞেস করব না কোন দিন করাচ্ছেন। এখন আপনি যদি বলেন আমার ছেলেকে বিয়ে করাচ্ছি, দিন তারিখ নির্ধারণ করা বেদাত, আপনি যায়েন গা, আপনি চলে যায়েন। এখন বলেন তো আমি কোন দিন যাব, আমি কোন দিন যাব বলেন। এখন আপনার বাড়িতে মেহমান হইতে হলে একটা ডেট আমাকে আপনি দিতে হবে।
আপনার বাড়িতে বসতে হলে আমাকে চেয়ার দিতে হবে, আমাকে খাবার খাওয়াইতে হলে প্লেট, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বিষয়গুলো আপনার সরঞ্জামাদি আপনি অ্যাড করতে হবে, আনতে হবে আমার সামনে। এখন আপনি ডেট যদি ফিক্স না করেন, আমি আপনার বাড়িতে মেহমান আসতে পারবে? শনিবারে অনুষ্ঠান করলে আমি বুধবারে চলে যাবো, আমি তো ডেট জানি না। তাহলে আপনি মিলাদুন নবীর অনুষ্ঠান করবেন, জানাইতে হবে, পাবলিসিটি করতে হবে, দিন তারিখ নির্ধারণ করতে হবে, সময় নির্ধারণ করতে হবে। এখন আমি এশারের পরে বসবো, আপনি দিন তারিখ নির্ধারণ করেন নাই, সময় নির্ধারণ করেন নাই, যাইও গা তোমরা। হেরা জুহরের নামাজের পরে বসতে আসর পর্যন্ত বৈশা কয়, এন আর থাকতাম না বৈশা। এরা কি দাওয়াত করলো, বক্তা নাই, শ্রোতা নাই, কোনো কিছু নাই। এখন নির্দিষ্ট টাইম না বলার কারণে মিলাদুন নবীর বা যেকোনো ভালো মসজিদ থেকে তারা কি হবে, ফারেক হয়ে যাবে, বিরক্ত হবে। ঠিক না বাবা? আপনাদের কি বিরক্তি লাগতেছে? দেখেন, আমার নবী আপনার নবী মিলাদুন নবীর আলোচনা করতে গেলে আমি যেহেতু বক্তা, আমি যেহেতু খেতাব করবো, আমার জন্য একটা চেয়ারের ব্যবস্থা রেখেছে, আপনারা শ্রবণ করবেন, আপনাদের জন্য বসার ব্যবস্থা রেখেছি সামনে। এখন বাহিরে যারা শুনবে তাদের কানে আওয়াজ পৌঁছানোর জন্য মাইকের দরকার, মাউথের দরকার। এখন পরবর্তীতে যারা আমার কথাগুলি শুনতে যায় তাদের জন্য রেকর্ডের ব্যবস্থা রেখেছেন। তো এই সমস্ত ব্যবস্থা না রাখলে আপনি মজলিস করবেন কিভাবে? আর মজলিস না করলে আমার নবীর প্রশংসা করতে পারবেন? আচ্ছা, এখন আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজির মিলাদুন নবীর কথা আমার নবীজি বলছেন। আম্মা জান আয়েশা বলছেন, নবীজি নিজের মিলাদ এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার বাবার মিলাদের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। এখন যদি কেউ বলেন, হুজুর আপনারা যেইভাবে মিলাদুন নবী পালন করেন গো, আবু বকর তো সেইভাবে করে নাই। আমি বলবো, আপনি যদি এই কথা বলেন, কাইফিয়াতের কথা বলেন, আমি সিরাতুন নবীর মাহফিল করেছি, জীবনে কোনোদিন আবু বকর সিদ্দিক করে নাই। আশ্চর্য হয় একটা বিষয় জানেন দাদু ভাই, আপনারা জ্ঞানী হবে জানেন, আমি বলেছি। এখন আমি বক্তব্য দিচ্ছি না, হুজুর বক্তব্য দিছে না। আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে কি আসছে, সিরাতের কিতাবে কি আসছে, ওয়াজের শর্ত হচ্ছে কোরআনের আয়াত বলবে, অর্থ বলবে, হাদিসের টেক্সট বলবে, অর্থ বলবে। এটা হচ্ছে কি ওয়াজের বা তাফসীরের মানে মূল কাইফিয়ত বা পদ্ধতি। এখন বলেন, যারাই বা যে কোনো দলের মানুষ তাফসীর করতে গেলে ঘটনা বলে না, এই ঘটনা বলে না? তো নবীজির জমানা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত এরকম ভাবে সিরাতুন নবীর ব্যানারে কেউ মাহফিল করছে? তো তোমারটা যেইভাবে জায়েজ, আমারটাও সেইভাবে জায়েজ। এখন এই যে লিফলেটের মধ্যে, পোস্টারের মধ্যে দাদার নাম বড় করে লেখা হলো সভাপতি হিসেবে, প্রধান অতিথির নাম বড় করে, প্রধান বক্তার নাম বড় করে, বিশেষ বক্তার নাম বড় করে, ব্যানারে সমস্ত মুরব্বীদের নাম বড় করে, মাহফিল পরিচালনা যিনি করবেন বড় করে লেখা হলো। জিনার খাতিরে জিনার মাহফিল আপনি করবেন, তিনার নামটা ছোট করে দেওয়া কি কখনোই সঙ্গত কারণ হতে পারে? এখন একটা দলিল পুট করতে হয়, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম। এখানে একটু অনেকের এলার্জি আছে, নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম। ইয়া হরফে নেদা যখন আসে, হরফে নেদার পরে যখন মুজাফ হয় তখন সেটা নসব হয়। ইয়া গাউসুল আজম সঠিক উচ্চারণ, এটা তো গ্রামারের বিষয়। এখন আমরা এগুলি তো আমরা গ্রামারের দৃষ্টিকোণ থেকে বলি না, বাংলাতে বলি, মানে শব্দ চয়ন যাতে সুন্দর হয়, শব্দ চয়ন যাতে সুন্দর হয়। এখন দেখেন, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আপনি কেন বলবেন? আপনি সূরা বাকারার 2য় পৃষ্ঠার এখন খুলেন আয়াত, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ وَمِنَ النَّاسِ مَن يَقُولُ وَمِنَ النَّاسِ النَّاسِ এই আলিফ লামে ইস্তিগরাকি, আলিফ লামে ইস্তিগরাকি সমস্ত মানুষকে বোঝাবে। যেমন আলহামদুলিল্লাহ, আলহামদু শব্দটার আলিফ লামে ইস্তিগরাকি, যত প্রশংসাই হোক না কেন একমাত্র আল্লাহকে বোঝাবে। আল্লাহ প্রশংসা
ধ্বংসই বোঝাবে। এখানে মানুষের মধ্যে মুসলিম, মানুষের মধ্যে বৌদ্ধ আছে, মানুষের মধ্যে খ্রিস্টান আছে, মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির মানুষ আছে। আমার আল্লাহ বলছেন নবী গো, সমস্ত মানুষ মিলেমিশে মাইয়া কুলু, তারা সকলেই বলা বলি করছে। বলা মানে স্লোগান দেওয়া, একই কথা। বলা মানে স্লোগান দেওয়া, তারা স্লোগান দিচ্ছে আমান্না, আমরা সকলেই ঈমান আনলাম, বিল্লাহি, তুমি আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, তুমি আল্লাহর আখিরাতের প্রতি। আমার আল্লাহ বললেন নবী গো, এরা যেহেতু আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলো, এরা যেহেতু আপনি রাসূলুল্লাহর কথা বলে নাই, তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি হানাফি রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার করে কথাগুলি বলেছেন। আমার আল্লাহ বললেন নবী গো, আপনি রাসূলুল্লাহর উপরে ঈমান আনয়ন করার কথা বলে নাই, এই জন্য তাদেরকে একটা সার্টিফিকেট দিব, ওমা হুম বিমুমিনিন, এদের একটারও ঈমান নাই, এদের একটা সরল তরজমা এখন খুলে দেখতে পারেন। এখন আসুন, ফতোয়া শামী যারা মুফতি হয়েছেন, আল্লামা জয়নুদ্দিন ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ফতোয়া শামীর মধ্যেও কোট করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ লা ইউমিনু, যে বলবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুমিন হতে পারবে না। মান ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ ইউমিনু, যে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে মুমিন হয়ে যাবে। আমার নবী, আপনার নবীজির কথা বলছিলাম, নবীজি নিজের মিলাদুন নবীর আলোচনা করছেন। শুধু তাই নয়, আমার নবী আপনার নবীজি মিলাদুন নবীর আলোচনা যুগের পর যুগ এসেছে। আমি একটা হাদিসের কথা বলি, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আসছে, আমার নবী যখন দুনিয়ার বুকে শুভ আগমন করেছেন, নবীজির চাচার নাম আবু লাহাব, দাদা জান আবু লাহাবের উপরে কিন্তু এক্সট্রা ভাবে একটা সূরা নাজিল হয়েছে তার ব্যাপারে। আমার আল্লাহ বলছেন ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও, আছে না? কিন্তু আমার নবী যেদিন শুভ আগমন করেছেন মিলাদুন নবী হওয়ার কারণে, আবু লাহাবের দাসী ছিল হযরতে সুয়াইবা। সুয়াইবা কিন্তু নবীজিকে দুধ মুবারক পান করাইছেন। সুয়াইবা এসে ডাক দিয়া কয়, মনিব, আপনার ভাতিজা হয়েছে, আপনার ভাতিজার মিলাদুন নবী হয়েছে। আবু লাহাব ডাক দিয়া কয়, সুয়াইবা রে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খবরটা তুই আমারে দিলি, যা আমি তোরে আজাদ করে দিলাম। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত হাদিসের ব্যাখ্যাকার ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাতহুল বারির মধ্যে, উমদাদুল কারির মধ্যেও আসছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবের 1 বছর পরে স্বপ্নে দেখলেন। 1 বছর পরে স্বপ্নে দেখলেন, দেখার পরে জিজ্ঞেস করলেন, ভাই মরার পরে তোমার কি হাল অবস্থা? আবু লাহাব ডাক দিয়া কই, ভাই রে, তোমাদেরকে ছেড়ে আসার পরে আমি খুব কষ্টের মধ্যে আছি, কিন্তু একটা দিন আমার এই বৃদ্ধাঙ্গুলার এই আঙ্গুলের মাঝ বরাবর থেকে পানি বের হয়, এই পানিটা পান করলে সোমবার দিনে আমার আযাব কম হয়। রাইসুল মুফাসসিরিন সাহেব ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, এই আযাব কম হওয়ার কারণ হচ্ছে নবীর মিলাদুন নবীতে খুশি হওয়ার কারণে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর, কাফেররা কি নবীর মিলাদুন নবীর খুশিতে কাফেরদের আযাব কি আল্লাহ কমাইতে পারে কিনা? এটা আমি জীবনও কখনো মানি না। এখন আসুন দলিল নেন, আবু জাহেল শুধু, আবু লাহাব শুধু নয়, আবু তালেবও তো কাফের ছিল। আবু তালেবের ব্যাপারে সহিহ মুসলিম শরীফের হাদিস আপনাদেরকে বলছি, হাদিস নাম্বার 212। আপনার নবী, আমার নবীজি সাহাবী আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ক্বালা আহওয়ানু আহলিন নারি আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী বলেন, আবু তালিব নরকের মধ্যে, জাহান্নাম
সবচেয়ে কম আযাব পাচ্ছে, তার পায়ের মধ্যে দুইটা জুতা পরিধান করে দেওয়া হয়েছে। মগজ দিয়া দেখবেন, এই মগজ দিয়া আগুনের স্ফুলিঙ্গ ঢুকে পায়ের পাতা দিয়া আগুনের স্ফুলিঙ্গ বের হয়ে যায়। আবুল হাবকে এই কম শাস্তি দিতে আরো বড় শাস্তি দিত। তাহলে আমার নবীর সাথে যাদের সম্পৃক্ত হয়ে যায় যে বিষয়টা, সেটা শরীয়তের দলিল হয়। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তো নবীজির উম্মত, উম্মতের স্বপ্ন শরীয়তের দলিল হতে পারে না। এই বিষয়টি সুস্পষ্টভাবে আল্লামা কিরমানি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন যে কি, আল আমালু সালিহু ওয়াল খায়রুল্লাযী ইয়াতাআল্লাকু বির রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখসুসুন ফি যালিক কামা আন্না আবা তালিব আইদান ইয়ান্তাফিউ বিতাখফিফিল আযাব। যে বিষয়টা আমার নবীর সঙ্গে সম্পৃক্ততা হয়ে যায়, আমার নবীর সঙ্গে খাস হয়ে যায়, সেটা শরীয়তের দলিল হিসেবে গ্রহণযোগ্য হয়ে যায়। ইবনে হাজার আসকালানীও এক কথা বলেছেন। শুধু তাই নয়, আহলে হাদিসদের অন্যতম ইমাম ইবনে তাইমিয়া, তিনি তার বিখ্যাত কিতাব মাজমুউল ফাতাওয়া প্রথম খণ্ডে 117 পৃষ্ঠার মধ্যে বলেছেন, ফাহাযা নাসসুন সহিহুন সরিহুন, যে এই বিষয়টা সুস্পষ্ট এবং সহিহ যে নবীজির সাথে যার সম্পৃক্ততা হয়ে যায়, তার ব্যাপারে আমার নবীজির ওসিলা এসে শাফাতের কারণে তার আযাব হালকা হবে। এখন আপনি ফতোয়া দিতে পারবেন তাদের বিরুদ্ধে? ইবনে হাজার আসকালানীর বিরুদ্ধে কথা বলবে, কিয়ামত পর্যন্ত এমন কোন মায়ের সন্তান আর ভূমিষ্ঠ হবে না, আর কোন মায়ের সন্তান দুনিয়ার বুকে আসবে না। এখন দেখেন বাপ বিরক্ত হচ্ছেন, আমি ইংরেজি গজল বলবো, উর্দু গজল বলবো ইনশাআল্লাহ। আমি প্রথম আসছি, মাসুদ ভাই অত্যন্ত ভালো মানুষ, আমি ওনার ড্রাইভারের সাথে আসতে আসতে অনেক কথা বলেছি, আপনাদের ব্যাপারে জেনেছি, আপনাদের হাল। তো আমি যতটুকু জানতে পেরেছি, আপনারা বিনয়ী মানুষ, ভালো মানুষ, এবং আপনাদের এলাকার মানুষ নবী প্রেমিক মানুষ। আমাকে আমার ওই ভাইও বলতেছিলেন, হুজুরও বলতেছেন, হুজুর এখানে কি বলে, টোনও চলবে দলিলও চলবে, টোনও চলবে দলিলও চলবে। আমি ঠিক আছে, আমি চেষ্টা করব। তো মাসুদ ভাই আনছেন, মাসুদ ভাইয়ের যাতে ইজ্জত রক্ষা পায়। আলোচনা কি খারাপ লাগতেছে? অসুবিধা লাগতেছে? আচ্ছা দেখেন, এখন দেখেন, আমার নবী আপনার নবীর কথা বলছিলাম। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজি, তো নবীজি জীবন পরিচালনা করছেন। আমার নবী মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মিলাদুন নবী তো আপনি মানলেন, নবীর আগমন মানে কি? মিলাদ। এই আগমনের দিনটাকে বা রাতটাকে আমরা কি বলি? ঈদ বলি। কি বলি? আমরা ঈদ বলি। এখন ঈদে মিলাদুন নবী বলি, আমরা ঈদ পাইলাম কই? আমরা ঈদ পাইলাম কই? আমাদের অনেকের মনের প্রশ্ন। দেখেন বাবা, আমার জানা মতে, আমি কুট করেছি কিতাব থেকে আমি কুট করে নিয়ে আসছি যে 12 জনের উপরে ইমাম বলেছেন আমার নবী যেদিন আসছেন ওই দিনটা হচ্ছে সবচেয়ে বড় ঈদ। এখন আমি ওই যে একটা থিওরি বলেছিলাম, শিহাবুদ্দিন বাসতুলানী রহমাতুল্লাহি আলাইহি, উনি তো নবীজির অনুমতি ক্রমে কিতাব লিখেছেন। তাহলে ওই কিতাবের মধ্যে যেটা আছে সেটা বিশুদ্ধ। তিনি তার মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন এবং বলতেছেন, ফারহিমাহুল্লাহু ইমরাআন ইত্তাখাযা লায়ালি শাহরি মাউলিদিহিল মুবারাকা আয়াতান। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক ওই ব্যক্তির উপর রহমত দান করুক, রহম করুক, যেই ব্যক্তি এই রবিউল আউয়ালের মাসগুলোকে ঈদ হিসেবে গ্রহণ করেছে। শুধু একটা রাত না, মাসের প্রত্যেকটা দিনকে সে কি করবে? ঈদ হিসেবে গ্রহণ করেছে। এখন ফতোয়া শামির মধ্যেও আসছে লাইলাতুল কদর, 2 ঈদ, জুমার ঈদ, যত ঈদ আছে সমস্ত ঈদ সহ লাইলাতুল কদরের চাইতেও শ্রেষ্ঠতম রাত হচ্ছে আমার নবীর মিলাদুন নবীর রাত। এটার উপরে কলম ধরার মতো পৃথিবীর বুকে কোনো আলেম আর সৃষ্টি হবে না। এখন আসেন, আমার নবী আপনার নবীজি দুনিয়ার বুকে শুভ আগমন করেছেন, যেই কথা বলতেছিলাম। এখন আমার নবীজি উম্মতকে শিক্ষা দিবেন, উম্মতকে শিক্ষা দিবেন। সমস্ত নবীগণের দায়িত্ব পালন করলেন, ঈমান আনলেন, সহযোগিতা করলেন। এখন আমার নবী কি বলছেন দেখেন। আল্লাহ কোরআনে সূরা সম্ভবত হাসরের 7 নম্বর আয়াত, আমার আল্লাহ বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম
নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যাহা যাহা নিয়ে এসেছেন তাহা তোমরা গ্রহণ করো। আমার রাসূল যাহা যাহা থেকে বিরত থাকার কথা বলেছেন তাহা থেকে তোমরা বিরত থাকো। আমার নবীর ব্যাপারে দেখেন আল্লাহ কি বলেছেন, আমার রাসূল যাহা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো। আমার নবী নামাজ নিয়ে এসেছেন, আমার নবী রোজা নিয়ে এসেছেন, আমার নবী যাকাত নিয়ে এসেছেন, আমার নবী সুন্নত তরিকা চলার জন্য পদ্ধতি মেথড আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন। এখন আমার নবী আপনার নবীজি রহমাতুল আলামিন নবীজিকে আমার আল্লাহ আরেকটা মেসেজ দিচ্ছেন। আল্লাহ বলছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা লিতুমিনু বিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি আপনাকে সাক্ষীদাতা সুসংবাদ হিসেবে দাতা হিসেবে পাঠিয়েছি। আর উম্মতদেরকে বলছেন আগে তোমরা আমার নবীর উপরে ঈমান আনো, তারপরে তোমরা আমল ইবাদত বন্দেগী করো। হাদিসের মধ্যে আসলে জানেন কি, ওই দিন দেখলাম একজন মুরব্বী লোক তিনি বলেই দিচ্ছেন নবীজি নাকি আগে আয়েশা কোরআন শিক্ষা দিচ্ছে। নাউজুবিল্লাহ। মানে কত বড় ডাহা মিথ্যা কথা। বুখারীর হাদিস সবাই জানেন। আমার নবী বলেন নাই এমন কথা যদি নবীজির নামে চাপায়া দেওয়া হয় তাহলে সে যেন নিজের ঠিকানা নিজেই জাহান্নামে করে নিল, ঠিক না? উনি বলছেন আমার নবী আগে কোরআন শিক্ষা দিয়েছেন। বলেন তো কোরআন আগে এসেছেন, আমার নবী আগে এসেছে? আমার নবী সর্বপ্রথম ঈমানের শিক্ষা দিয়েছেন, তারপরে কোরআনের শিক্ষা দিয়েছেন। আগে ঈমানের শিক্ষা। আরে বাবা কোরআন কে পড়বে যার ঈমান আছে? তো আগে তো ঈমান শিক্ষা দিতে হবে, তারপর পড়বেন কোরআন। এখন এই মিথ্যাচারিতা ওনারা করছেন। আমি জানি না ওনাদের হাসরের ময়দানে ওনাদের অবস্থা কেমন হবে। এখন দেখেন আপনার নবী আমার নবী রহমাতুল লিল আলামিন মজলিসের মধ্যে বলে দিলেন, সাহাবীদের ভালোবাসা কেমন দেখেন। আমার নবী বললেন হে সাহাবীরা, আমি নবীজি আজকে তোমাদের সামনে তিনটা কথা বলবো খুব মূল্যবান। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি কথা বলবেন? নবী আমার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা আজকে আমি নিজের তিনটা পছন্দের জিনিস তোমাদেরকে বলবো। আবু বকর ডাক দিয়া কই নবীজি কি তিনটা জিনিস বয়ান করবেন গো? আমার নবী বললেন আবু বকর আমার এক নাম্বার পছন্দের জিনিস হচ্ছে সালাত। সুবহানাল্লাহ। আমার দুই নাম্বার পছন্দের জিনিস হচ্ছে সুগ্রাণ। সুবহানাল্লাহ। দুই নাম্বার পছন্দের জিনিস সুগ্রাণ। আমার নবী পছন্দের জিনিসের কথা বলতে লাগলেন। বলতে বলতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যদি অনুমতি দেন আমি আবু বকরের তিনটা পছন্দের জিনিসের কথা আমি জানাইতাম, বলতাম। নবী আমার অনুমতি দিয়ে দিলেন। ইনজিমিন টাইমে আবু বকর ডাক দিয়া কই নবী গো আমি আমার এই জীবনটা আমার প্রথম পছন্দের জিনিস হলো আমি আবু বকরের জানমাল আপনি রাসূলুল্লাহর কদমে বিলীন করে দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার আরেকটা পছন্দের জিনিস হলো আমার ঘরে একটা কন্যা আছে যার নাম হযরত আয়েশা। ওই আয়েশাকে আপনি রাসূলুল্লাহর কদমে দিয়ে দিলাম। নবী গো আপনি রাসূলুল্লাহর খেদমতের জন্য দিয়ে দেওয়া। আমার নবী আপনার নবীজির ব্যাপারে সাহাবীগণের আকীদা কেমন ছিল? নবী আমার কোনো কিছু বললে সাহাবীরা একটাই জবাব দিতেন, আমার আল্লাহ এবং তার রাসূলুল্লাহ ভালো জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজিকে আউলিয়া কেরাম অসংখ্যার বার দেখেছেন। জীবনে একবার যেই ব্যক্তি আমার নবীকে স্বপ্নে দেখবো তার জন্য জাহান্নামের আগুন পর্যন্ত হারাম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম
না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। এই সুর যদি শুনে থাকো আর দূরে রাখিও না। এই সুর যদি শুনে থাকো আর দূরে রাখিও না। বলো হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ তোমায় পাবার আশায় এই মন ছুটে যায় মদিনায়। এই মন তো মানে না, একবার দেখা দাও না। সুবহানাল্লাহ। নবীজিকে একবার দেখলে জাহান্নাম হারাম, জাহান্নামের আগুন হারাম। আমি যে মসজিদে চাকরি করি হুজুর, ওই মসজিদের যিনি প্রধান দায়িত্বে আছেন, ওনার ছেলে এই সর্বোচ্চ 15 বছর হবে, সর্বোচ্চ। আমি খাইতে বসছি, আমাকে প্রশ্ন করছে কি জানেন? আমার জীবনে শ্রেষ্ঠ প্রশ্ন ছিল এটা, আমি হিমশিম খেয়ে গিয়েছিলাম। আমাকে প্রশ্ন করলো 14 বছরের যুবক, হুজুর আমি বেয়াদবি না নিলে একটা প্রশ্ন। হ্যাঁ বলো। হুজুর ধরেন এক্সাম্পল, আমি 15 বছর হওয়ার পরে আমি নবীজিকে স্বপ্নে দেখলাম, আমি ধরলাম। এখন ধরেন আমি হায়াত পাবো 70 বছর, হায়াত পাবো 70 বছর। এখন আপনারা তো হাদিস বলেন যে নবীজিকে স্বপ্নে দেখলে সে জাহান্নামে যাবে না। এখন 70 বছর যে আমি হায়াত পাবো, এখন আমার নবীকে তো আমি স্বপ্নে দেখে নিলাম, বাকি এই 70 বছর পর্যন্ত যে আমি হায়াত পাবো, 55-60 বছর আমি হায়াত বাকি আছে আরো, এই 60 বছর 55 বছর চলতে গিয়ে তো কম বেশি আমার ভুল হবে, ভুল হবে না? এখন হুজুর এই দিক দিয়ে হাদিস বলছেন নবীজিকে স্বপ্নে দেখলে জাহান্নাম স্পর্শ করবে না, ওই দিক দিয়ে বাকি 50-55 বছর আমি হায়াত পাইলাম, গুনাহ করলাম, এখন আল্লাহ আমাকে কি জাহান্নামে দিবে নাকি জাহান্নামে দিবে না? এটার উত্তর দেন। জটিল প্রশ্ন না দাদা? খুব সেনসিটিভ প্রশ্ন, খুব সেনসিটিভ প্রশ্ন। আমি হিকমত করে বললাম, বাবা জিনাকে আমার রাসূল দিদার দিয়ে দেন, তার চলাফেরার দায়িত্ব আমার রাসূল স্বয়ং নিজে নিয়ে নেন। জিনাকে আমার রাসূল পছন্দ করে নেন, ওই বান্দাকে আমার আল্লাহ গুনাহ করার পূর্বে উঠিয়ে নেন, নয়তোবা গুনাহ থেকে কুদরতিভাবে বাঁচিয়ে দেন। কারণ আমার রাসূলকে দেখলে জাহান্নাম স্পর্শ করতে পারে। আপনার বাবাকে কতদিন স্বপ্নে দেখলেন, মাকে কতবার স্বপ্নে দেখলেন, বাবা মারা গেল, মা মারা গেল, ভাই মারা গেল, আপনার উস্তাদ মারা গেল, স্বপ্নে দেখলেন। পৃথিবীর কোন আলেম ফতোয়া দিল না নবীজিকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়। ওই আপনার বাবাকে দেখলেন, কেউ ফতোয়া দিল না জাহান্নামের আগুন হারাম। তার মানে আপনার বাবা আর আমার নবীর সাথে তুলনা চলবে, এটা বুঝতে হবে। আমি আর কষ্ট দিব না, 11:30 পর্যন্ত ছিল, ক্রস হয়ে গেছে। এখন দেখেন, আমি যেই কথাটা বলতেছিলাম, চট্টগ্রামের মানুষ যেই পরিমাণে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বিশাল বহর নিয়ে আদায় করেন, বাংলাদেশে অন্য কোথাও এত বড় বহর বের হয় না। এই জন্য চট্টগ্রামের শহর আউলিয়া কেরামের শহর। চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বেশি রহমত
কেন হুজুর আপনি এটা বললেন কেন? আপনি দেখেন চট্টগ্রাম হচ্ছে শিল্পনগরী, চট্টগ্রাম হচ্ছে শিল্পনগরী। বাহির থেকে কোনো কিছু ঢুকলে চট্টগ্রাম হয়ে ঢুকতে হয়। তাহলে রহমত আর খনিজ পদার্থগুলা চট্টগ্রাম থেকে বের হচ্ছে। আল্লাহর বড় বড় ওলি আল্লাহ চট্টগ্রামের মধ্যে জন্মগ্রহণ করছেন। শেরে বাংলা রহমাতুল্লাহি আলাইহির দিকে তাকিয়ে দেখেন, আল্লামা নবী রহমাতুল্লাহি আলাইহির দিকে তাকিয়ে দেখেন, ওনারা জালালউদ্দিন আল কাদি রহমাতুল্লাহি আলাইহির দিকে তাকিয়ে দেখেন। জামিয়ার ময়দানে, জামিয়া থেকে প্রতি বছর হাজার হাজার আশিকে রাসূল বের হচ্ছে। তাইলে আমরা মস্তকে আলা হযরত যারা আমরা আলা হযরত করি, আলা হযরত কম হে। আলা হযরত কে? আলা হযরত বলেছিল ভক্তদেরকে, আমি যখন ইন্তেকাল করব আমার কবরটা আমার হাইট অনুযায়ী করবা। হুজুর নিয়ম অনুযায়ী এই যে 3 হাত 3.5 হাত গর্ত করতে হয়, আপনার হাইট অনুযায়ী কেন করব? আলা হযরত বলেছিলেন যেই নবীর মিলাদ কিয়ামের জন্য আমি সারা জীবন কলম ধরেছি, যেই নবীর মিলাদ কিয়াম প্রতিষ্ঠা করার জন্য আমি আলা হযরত নিজে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সালাম প্রতিষ্ঠা করেছি। কবরে যখন আমার রাসূল আগমন করবেন আমি আলা হযরত বসে থাকতে পারবো না, কবরে পর্যন্ত আমার নবীকে দাঁড়িয়ে সালাম দেব। আলা হযরত চিন্তা করছেন, আলা মস্তকে আলা হযরতের ছায়াতলে যারা আছেন তাদেরকে শিক্ষা দিয়েছেন কবরে গিয়েও নবীকে সালাম দেব। আর আপনি দুনিয়াতে সালাম দিবেন কি দিবেন না কনফিউশনে আছেন। শেষ কথা, আল্লাহ বলেন ওয়াইজা কিলাম শুজু ফাংশুজু, ওয়াইজা কিলাম শুজু ফাংশুজু, যখন বলা হয় দাঁড়াও তখন তোমরা দাঁড়ায়া যাইও। এখন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইনের মধ্যে ব্যাখ্যা করেছেন কুমু ইলাস সালাত, যখন সালাতের জন্য বলা হয় দাঁড়াও দাঁড়াবা। ওয়া গায়রিহা মিনাল খায়রাত, আর পৃথিবীর যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের জন্য যখন বলা হয় দাঁড়িয়ে যাও তখন তোমরা দাঁড়ায় যাও। এখন দুরুদ সালাম আপনারা যারা বৈশা পড়েন, আচ্ছা দুরুদ সালাম পড়া ভালো কাজ না খারাপ কাজ? তো ভালো কাজ বিদায় তো বৈশা পড়তেছেন, ওই ভালো কাজটার জন্য জালালউদ্দিন সুয়ুতী বলতেছেন যখন বলা হবে দাঁড়িয়ে ভালো কাজটা করা তখন তোমরা দাঁড়ায় যাও। এখন আমরা নাম দিয়েছি যে দুরুদ ও সালাম আল্লাহর হুকুম দুইটা আইন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আপনারা আশ্চর্য হবেন জেনে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবুল আযকারের মধ্যে 107 পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন ইজা সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীর প্রতি দুরূদ পড়বে ফালিয়াজমা, তখন তোমরা একত্রিত করবে বাইনাস সালাতি ওয়াত তাসলিম। আমি আরবি ইবারত সহ বলছি, দলিল সহ। বাইনাস সালাতি ওয়াত তাসলিম, তোমরা দুরূদ এবং সালাতকে একত্রিত করেই নবীর প্রতি দুরূদ পাঠাবে। ওয়ালা ইয়াক্তাসির, আর তোমরা সংক্ষিপ্ত করিও না আলা আহাদিহিমা, একটা থেকে একটাকে বাদ দিও না। শুধু সালাম পড়িও না সালাত বাদ দিয়ে, আবার শুধু সালাম পড়িও না সালাম বাদ দিয়ে। তুমি যখন নবীর প্রতি দুরূদ পড়বা বাইনাস সালাতি ওয়াত তাসলিম, দুরূদ এবং সালাম আছে এবং দুরূদ শরীফ আমার নবীর প্রতি পাঠায়। ইমাম নববীর মতো এত বড় মুহাদ্দিস দুনিয়ার বুকে আর হবে? আল্লাহর কসম, দারুল কাহিরা মিশরী ছাপ 107 পৃষ্ঠা, আল আযকার কিতাবের নাম, খুলে দেখবেন বাসায় গিয়ে। এখন দুরুদে ইব্রাহিম যেটাকে বলছি, শেষ কথা, আপনি সব দুরুদই পড়তে পারবেন, এটাও পড়তে পারবেন। আপনাকে ঘরোয়াভাবে বলছি না পড়বেন না, কিন্তু এই দুরুদে ইব্রাহিম যেটা, এটার নাম দুরুদে ইব্রাহিম না, এটার না, এটা হচ্ছে সালাতু আলান নবী, নবীর প্রতি দুরূদ বা সালাত বা দুরূদ ফিত তাশাহুদ, তাশাহুদের দুরূদ নবী খাস করছেন নামাজের ভিতরে পড়ার জন্য। এখন নামাজের ভিতরে আমরা আগেই নবীজিকে সালাম দেই, আগেই তাশাহুদের মধ্যে সালাম দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই জন্য দুরূদ শরীফ এটা পড়ি। সালামের বাহিরে যখন পড়বেন যেই দুরূদ এর ভিতরে সালাত আছে সালাম আছে, ওই রকম দুরূদ পড়া উত্তম শ্রেষ্ঠ, কারণ আল্লাহর হুকুম দুইটা, সালাত এবং সালাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে সহ ওয়াসাল্লিমু তাসলিমা। এখন সবচেয়ে সহজ দুরূদ হচ্ছে ইমাম বুখারী। বুখারী তো কেউ অমান্য করতে পারবে না। ইমাম বুখারী হাদিস কোট করেছেন প্রত্যেকটা জায়গায় জায়গায়, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এখন যদি বলেন দুরুদে ইব্রাহিম শ্রেষ্ঠ, ইমাম বুখারী তাইলে লিখতেন ক্বালা রাসূলুল্লাহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক। উনি হাদিস বলবেন তো পরে উনি দুরুদ শরীফ পড়তে গিয়ে এক পৃষ্ঠা লিখুন লাগলেন। দুরুদ বলতে গিয়া এক পৃষ্ঠা কি লেখার দরকার ছিল? তো দুরুদ কোন দুরুদ শ্রেষ্ঠ এটা কোনো কিতাবে আসে নাই। সব দুরুদই ফজিলতপূর্ণ, সমস্ত দুরুদই কি ফজিলতপূর্ণ। কিন্তু এর মধ্যে আউলিয়া কেরামগণ বলেছেন এই দুরুদ পড়ে কেউ নবীকে স্বপ্নে দেখেছেন, এই দুরুদ পড়ে সেই অমুক বিষয়টা আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন। তো এই জন্য যারা পারি না বড় দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত পক্ষে পড়ব, যেই দুরুদের ভিতরে দুরুদ আছে এবং সালাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ সকলকে যাতে বোঝার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। এই চট্টগ্রামের ময়দানে আমি শেষ করে দিচ্ছি এখনই। চট্টগ্রামের ময়দানে সবচাইতে কণ্ঠ মানে টোন যাকে আমরা ঢাকার ভাষায় বলি আল্লামা নূরী হুজুর, আবুল কাশেম নূরী হুজুর খুব চমৎকার কণ্ঠ না টোন না, উনি চমৎকার ভাবে কিন্তু আপনাদেরকে আমাদেরকে সোনার মদিনা আমার প্রাণের মদিনা গজল গেয়ে সমগ্র বিশ্বের মধ্যে উনি স্থান জায়গা করে নিয়েছেন, ঠিক না বেটি? ওই আল্লামা আবুল কাশেম নূরী হুজুর কেবলা মদ্দজিল্লাহুল আলী এখনো পর্যন্ত বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন, এখন টোন আমাদের চাইতে সুন্দর। আর যদি বলুন মারহাবা, উনি কত চমৎকার ভাবে টান দেন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশ মুআল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশ মুআল্লার চেয়ে শ্রেষ্ঠ ভূমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় না, সব ভুলিব কিন্তু তোমায়। তোমার বুকে আমার নবী কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। অধম গোলাম কেমনে যাব শাহে মদিনা, অধম গোলাম কেমনে যাব শাহে মদিনা, সব বলিব না, সব বলিব কিন্তু তোমায়। সুবহানাল্লাহ খান। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাক শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাক শেফার অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব বলিব কিন্তু তোমায়, সব বলিব কিন্তু। বলুন মারহাবা। কখনো যদি মাসুদ ভাইয়ের ওয়াসিলায় আপনাদের মাঝে কখনো আসি, উর্দুতে এবং ইংরেজিতে গজল শোনাবো ইনশাল্লাহ। একদিন যদি সব দিয়া দেই তাইলে দর হবে না, এক একদিন এক একটা মজা গ্রহণ করা উচিত। একদিন যদি ফুলও খান, কুরমো খান, পিন্নি খান, সিন্নি খান, গরু খান, মহিষ খান, মুরগি খান, ছাগল খান, বেড়া খান, পরের দিন আর কিছুই মন থেকে
একদিন গরু খাবেন, পরে খাসি খাবেন, পরে মুরগি, দেশি মুরগি, ঠিক আছে? তো যাক, অত্যন্ত মহব্বত, আমার খুব ভালো লাগছে। জ্ঞানীগুণী মানুষ, আপনাদের মসজিদের সম্মানিত খতিব, উনিও জামিয়ার ছাত্র, আমি যতটুকু জেনেছি উনিও অত্যন্ত আমার চাইতে বয়সে বড়, আমার মুরব্বী। তো এখানে দাদাদানরা আছেন, সিভিলে অনেক আলেম ওলামাগণ আছেন। আমি চেষ্টা করেছি আপনাদের ডিমান্ড বুঝে কথা বলা, তারপরও একদিনে এসে তো সর্বদা সম্ভব না। তো অন্ততপক্ষে মাসুদ ভাইয়ের মাধ্যমে আসছি, মাসুদ ভাইকে লজ্জা দেবে না, যাতে ওনার ইজ্জত থাকে, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা যারা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে তাবরকের আয়োজন করেছি, অবশ্যই এটা বরকতময় একটা বিষয়। ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে কেউ কথা বলবে না, এটা আমার ব্যক্তিগতভাবে আমি বলছি, কারণ এটার বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের অবস্থা দুনিয়া এবং আখিরাতে ভালো নাই। এই জন্য আমরা এই কথাগুলি মনে রাখবো। আলেম যারা ইমাম, মুয়াজ্জিন, খতিব, আলেম ওলামাগণ যারা ইসলামের খেদমত করে যাচ্ছেন, তাদেরকে ইজ্জত করবেন, সম্মান করবেন। যুবকদেরকেও এই যে মুরব্বীরা বসে আছে, তাদেরকে সম্মান যত বেশি করবা, যত্ন যত বেশি নিবা, ততদিন পর্যন্ত ওনারা ফল দিবে। আর যত্ন নিবা না, হঠাৎ একদিন মারা যাবে, এলাকার মানুষ আঙ্গুল দিয়ে হিসাব করবে। কথা বুঝতেছেন? ওনারা দাঁড়াইলে আমার আপনার অস্তিত্ব টিকে থাকবে, ওনারা ইন্তেকাল করলে আমার আপনার অস্তিত্ব বজায় রাখতে হিমশিম খেতে হবে, এটাই বাস্তব। ওনাদেরকে জিজ্ঞেস করেন না। আমি তো খুব ছোট মানুষ, আল্লাহ না করে জানেন যে মুরব্বী আছে, ম্যাক্সিমাম মুরব্বীর আব্বা হয়তো দুনিয়াতে নাই। আব্বা থাকতে গায়ে কি শক্তি ছিল, আব্বা থাকতে কথা বলতে মুখের মধ্যে লাগাম লাগাই নাই, বাবা থাকতে কারো সাথে হিসাব করে কথা বলে নাই। বাবাটা মারা যাওয়ার পরে শরীরে রক্ত অটোমেটিক ঠান্ডা হয়ে গেছে, হিসাব করে কথা বলতে হবে। বুঝতে পারছেন? এখন বুঝবেন না তো, বাবাটা মারা গেলে বুঝবেন যে কি জিনিস। এই জন্য আব্বা আম্মার খেদমত করবেন। আমি বাবা মার শানেও অদূর ভবিষ্যতে যদি আল্লাহ পাক তৌফিক দান করেন, হায়াতে বাঁচায় রাখেন, বলবো আল্লাহ পাক আমি সহ সকলের আজকের এই পুরো খেদমত যাতে নবীর কদমে কবুল করে নেন, সকলে বলুন আমিন। আমরা সকলে একটু দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী।